আমার ভাইরা, লক্ষ লক্ষ মানুষ নিয়ে মাহফিল করে বন্ধ করে না, কিন্তু আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি যখন আমরা ছোট সময় ছিলাম, যেখানে তাফসীর মাহফিল হতো সেখানে বাধা আসতো, ঠিক কিনা কোন? বাধা দিত একদল মুনাফিকরা, আহারে, কিন্তু বাধা উপেক্ষা করে তাফসীর করে গেছেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হলো, কিন্তু আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি তাম পৃথিবীর কোটি কোটি মানুষের কলিজায় আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তবে আমরা সেই আশায় আছি, যারা হত্যা করেছ, যারা 13 বছর কষ্ট দিয়েছ, এক একটাকে আল্লাহ তাআলা যখন ধরবে ভালোভাবে, একটারও মরণ হবে না। আমার ভাইরা, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে এখন ভিডিও ক্লিপগুলো বের হয়। আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি অনেক আগে যা বলেছিলেন এখন আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে কিনা কোন? যা বলেছিলেন তাই হয়েছে, হচ্ছে, হবে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহর উপর ঈমান এনেছে, মুমিন, পরহেজগার, মুত্তাকিন, তারা সংগ্রাম করে, লড়াই করে, জীবন দেয় কার পথে? জোরে বলেন, কার পথে? আল্লাহর পথে। আর তাগুতি শক্তি যারা, যারা কাফের, যারা বেঈমান, যারা মুনাফিক, তারা সংগ্রাম করে, লড়াই করে তাগুতের পক্ষে। তারা কোরআনকে বাস্তবায়ন হতে দেয় না। কারণ হলো, কোরআন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয় তাহলে হত্যা হবে না, দর্শন হবে না, নারীদেরকে নিয়ে তামাশা করতে পারবে না, মদের বোতল খেতে পারবে না, ঠিক কিনা কোন? আমার ভাইরা, আমরা মসজিদে মসজিদে ওয়াজ করি, বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল হয়, তাফসীর মাহফিল দিয়ে সমাজের মানুষকে পরিবর্তন করার জন্য চেষ্টা করছি। আমরা মানুষকে বোঝাই, আমাদেরকে যারা দাওয়াত করেন, দাওয়াত দিয়া বলেন, হুজুর আপনি এমন ভাবে ওয়াজ করবেন যাতে সমাজের ভিতরে সুদ বেড়ে গেছে, সুদ বন্ধ হয়ে যায়। আমার মাওলানা জিয়াউল হক আনসারী ভাই দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন থেকে, হাদিস থেকে সুদের ব্যাপারে ওয়াজ করেছেন, ঘুষের ব্যাপারে ওয়াজ করেছেন, বিভিন্ন অপরাধের ব্যাপারে ওয়াজ করেছেন। কিন্তু আমার ভাইরা, আমি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলতে পারি, এই কোরআনের এত ওয়াজ লাগবে না, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা এত বোঝাতে হবে না। একবার যদি রাজ কায়েম হয়ে যায়, কোরআনের সংসদ যদি কায়েম হয়ে যায়, তাহলে কোরআনের সংসদ একবার আইন করে যখন বন্ধ করবে, সঙ্গে সঙ্গে সমস্ত অপরাধ বন্ধ হয়ে যাবে, ঠিক রাখান। সেই জন্য আগামীর দরকার কোরআনের সংসদ ঠিক রাখান। আর সেই কথা বললে আপনার উপরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, নির্যাতনের শিকার হতে পারেন। কারা কারা আগামীতে সেইগুলো নির্যাতন শিকার করার জন্য প্রস্তুত আছি, তৈরি আছে, হাত ধরে দেখায়। আমার ভাইরা, ভালো করে বুঝবেন, আমাদেরকে বহু সময় বলা হয়, হুজুর আপনি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কথা বলছেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন। নো, কখনো নয়। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলছি না। আল্লাহর কোরআনকে অস্বীকার করতে কেউ পারবে? এমন কোন বাপের বেটা আছে যে কোরআনকে অস্বীকার করতে পারে, একটি আয়াতকে অস্বীকার করতে পারে? কিন্তু সমস্যা হলো, কোরআনকে বদলাতে পারবে না। যদি বদলাতে পারতো তাহলে নাস্তিক মুরতাদেরা বহুত আগেই কোরআনকে পরিবর্তন করে ফেলত। পেরেছে? আমার ভাইরা, আল্লাহ পাক মুমিনের পরিচয় দিচ্ছেন। মুমিন যদি হতে হও, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাসদ করেন, জাতীয় পার্টি করেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি দুনিয়াতে যতদিন থাকবেন আপনি মুসলমান হয়ে থাকতে চান কিনা, ঠিক কিনা কোন? আপনি যদি ইমানের দাবি করেন, শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, যদি শুধু রোজা রাখলে ইমানদার হওয়া যায় না, শুধু হজ করলে ইমানদার হওয়া যায় না, শুধু যাকাত দিলে ইমানদার হওয়া যায় না। ইমানের জন্য 1 নম্বর শর্ত হলো আল্লাহর কোরআনের প্রতি 100% বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, নামাজের ওয়াজ করলে কেউ বাধা দেয় না, কারো গাত্র দেওয়া হয় না,
কেউ কষ্ট পায় না, কেউ বাধা দেয় না। রোজার ওয়াজ করলে কেউ বাধা দেয় না, হজের ওয়াজ করলে কেউ বাধা দেয় না, যাকাতের ওয়াজ করলে কেউ বাধা দেয় না, কবরের ওয়াজ করলে পরে কেউ বাধা দেয় না, জিকিরের ওয়াজ করলে কেউ বাধা দেয় না। যখন বলা হয় এই জমিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, হুকুম চলবে তার। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সমাজকে কোরআন দিয়ে চালানোর জন্য। আমার নবীজি কি কোরআন দিয়ে চালান নাই? যখন চালাইছেন কিনা? রাসূলুল্লাহ কোরআন দিয়ে চালিয়েছেন। রাসূলুল্লাহ এত সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাতে পারবে না। এত সুন্দর সমাজ পারবে না কি কর? জোরে বলেন পারবে? সেটা ছিল কোরআনের সমাজ। কি সমাজ ছিল? সেই সমাজের মধ্যে হত্যা ছিল না, দর্শন ছিল না, মদ ছিল না, গাঁজা ছিল না, ইয়াবা ছিল না, বাবা ছিল না। কারণ কোরআন যারা গ্রহণ করে, কোরআন যারা পড়ে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, তারাই হলো এক নম্বরের আদর্শবান সন্তান। ঠিক কিরকম? কিন্তু আমরা তাদেরকে, আমরা এত কপাল পোড়া মুসলমান, আমরা যারা কোরআন শরীফের আন্দোলন করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রতিদিন ফজরের পরে কে নামাজ পড়লো না তার খোঁজ খবর নেই, ডায়েরিতে লিখে রাখে, এই খোঁজ খবরগুলো নেই, আর তাদেরকে বলে আমরা জঙ্গির ট্রেনিং দেই। ঠিক কিরকম? অসৎজ্ঞানের মুসলমানেরা, এই দেশে কোরআনের রাজ কায়েম হওয়ার যদি স্লোগান ওঠে, সর্বপ্রথম চট্টগ্রাম থেকে উঠবে ইনশাআল্লাহ। এই জন্যে আমি বলছি, আপনি যে কোনো দলের নেতা হন, করতে পারেন, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি একজন মুসলমান। কথা কন না কেন? কি ভাই মুসলমান কিনা? আমার ভাইরা, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের একটি সূরা, একটি পাড়াকে অস্বীকার করার দরকার নাই। শুধু একটি আয়াতের ওয়াজ করলে পরে, একটি আয়াতের ব্যাপারে বললে পরে যদি চেহারাটা কালো হয়ে যায়, হয় কিনা কন? চেহারা কালো হয়ে যায়। বহুত মাহফিলে দেখতে পাই, বহুত নেতাদেরকে প্রকাশ্য বাধা দেওয়া হয়, জিহাদের ওয়াজ করা যায় না, জিহাদের ওয়াজ করা যায় না, দিন কায়েমের আন্দোলনের কথা বলা যায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে 23 বছর জীবনে ছিলেন। এই 23টা বছর আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নের আন্দোলন করেছেন। ঠিক কিনা কন? সমস্ত সাহাবীরা সারা জীবন ভরা দ্বীন বাস্তবায়ন করার আন্দোলন করেছেন, সাহাবীরা জীবন দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। এখন আপনি সবগুলো আয়াতকে মানলেন, নামাজের ওয়াজ করলে আপনি রাগ করেন না, রোজার ওয়াজ করলে রাগ করেন না, হজের ওয়াজ করলে রাগ করেন না, যাকাতের ওয়াজ করলে রাগ করেন না। কিন্তু যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর বিধান দিয়ে আসো সমাজটাকে একটু চালাই, আসো দেশটাকে একটু চালাই, আসো জাতিকে একটু চালাই, জাতি সংসদের মধ্যে কোরআনটাকে পাঠাই, তখনই বলা হয় মৌলবাদ রাজাকারের দল। ঠিক কিনা কন? তহমত দিয়া আলেমদেরকে জেলখানায় ঢুকায়া বছরের পর বছর হত্যা করার ষড়যন্ত্র করো। তুমি কি একবার মরবা না? তোমার কি একদিন দুনিয়া থেকে যাওয়া লাগবে না? আমার ভাইরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও দুনিয়া থেকে গেছে, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরাও দুনিয়া থেকে গেছে। কিন্তু সাহাবায়ে কেরামের নাম যখনই মানুষের মুখ দিয়ে উচ্চারণ করে, প্রত্যেকেই বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর আবু জাহেলের নামটা যখন নেওয়া হয়, সঙ্গে সঙ্গে তার নামের পরে আর কিচ্ছু বলে না, গালি দেয়। ঠিক কিনা কন? আমি বলছি, যারা কোরআনের বিরোধিতা করছেন, আপনি আর করবেন না। কারণ আপনার দুনিয়ার কিছু পাওয়ারের কারণে, কিছুদিন আপনার লাল চক্ষুর কারণে যদি কিছু মানুষ সম্মান দেয়, আপনাকে সেলিউট করে, মারা যাওয়ার পরে কুকুর আপনার নাম মুখে নিবে না। আর এই দেশের কোরআনের আন্দোলনের কর্মীদের নাম, কোরআনের দায়ীদের নাম একদিন নয়, 2 দিন নয়, যুগের পর যুগ দুনিয়া থাকবে, তবে কেউ বুঝতে পারবে না। কারণ এটার ইজ্জতের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? কারণ এরা ভয় পায় কাকে? মুসলমানেরা ভয় পায় কারে? মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহ পাক বলেন, যারা আমাকে ডরায়, আমার আনুগত্য করে, আমাকে ভয় পায়, তাকওয়া অবলম্বন করে, তাদের মর্যাদা, ইজ্জত, সম্মান আমার কাছে সবচেয়ে বেশি। আমি তাদের ইজ্জত সম্মানকে বাড়াইয়া দিই। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য মুসলমান মুমিন যারা হবে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না।
আল্লাহ তাআলা বলছেন যারা প্রকৃত মুমিন ইমানদার তারা জীবন দিবে, এরপরেও ঈমান ছাড়বে না, এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। এক নাম্বার হলো যারা স্লোগান দেবে আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। আপনারা সবাই সমস্যারে বলুন আমাদের মালিককে, আরো জোরে বলতে হবে আমাদের মালিককে। ও যুবকেরা, তোমরা কোন নেতার লেজুর হবে না, কোন নেতার লাঠি হবে না, যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক কি রাখো, এমন নেতার লাঠি হয়ে ঘুরাবে না। প্রত্যেকটা যুবক হযরত হামজার মতো, হযরত উমারের মতো হতে হবে। কারা কারা রাজা সাহাবরা দেখা লিল্লাহি তাকবীর। সাহাবায়ে কেরামের চেতনা দিলের মধ্যে লালন করো, দুনিয়াতে সম্মান হবে, পরকালে আল্লাহ পাক জান্নাত দিবে, ঠিক কি রাখান। মরণ তো একদিন আছে না নাই, জোরে বলেন আছে না নাই? মরণ একদিন আছে। কুকুরের মতো মরণের চাইতে বাঘের মতো 1 সেকেন্ড বেঁচে থাকতে চাই, এমন চিন্তা যদি করো, এই যুবকেরা তোমাদের মোকাবেলা কেউ করতে পারবে না, কারণ বাতিল শক্তি মুসলমানের সামনে সাহস পায় না। আপনারা যদি বিশ্বাস না করেন, বিভিন্ন সময় দেখেছেন কোরআনের সৈনিকরা 10টি যুবক যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে রাজপথে নেমে যখন স্লোগান দেয়, দেখা যায় শত শত বাতিল শক্তির দলেরা কুকুরের মতো লেজ গোটায় 2 পায়ের চিবা দিয়া লেগুর দিয়া দৌড় দেয়, ঠিক না? তো সেই 2 মিনিট স্লোগান দিতে চাই লিল্লাহে তাকবীর, স্লোগান দেন। আমার ভাইরা থামেন। আমরা সবচেয়ে বড় পরিচয় কি বলেন তো? মুসলমান। জোরে বলেন মুসলমান। মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি, মুসলমান হয়ে বেঁচে আছি, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই, ঠিক রাখান। এর ভিতরে যতই বিপদ আসবে, মুসিবত আসবে, জীবন দিব, রক্ত দিব, এরপরে বাতিলের সামনে মাথা নত করব না। এইভাবে বাঁচলে বাতিল শক্তি সাহস পাবে না। আমার ভাইরা মুসলমানেরা, ইমানদার বান্দা যারা, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যখন বলবে নিশ্চয় আমাদের রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ। এই পৃথিবীতে আমরা যা দেখি আর যা দেখি না, কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ পাক। আপনারা দীর্ঘ সময় যাবত এই কোরআন শরীফের আলোচনা শুনতেছিলেন। কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা মানবতার মুক্তির জন্য, পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, অশান্ত সমাজকে শান্ত করার জন্যে যে কোরআন নাজিল করেছিলেন, সেই কোরআন আপনারা শুনছেন, ঠিক কিনা কন? এই যে কোরআন আপনারা শুনলেন, এই কোরআনের মালিক কে? আরো জোরে বলতে হবে, কোরআনের মালিক কে? কোরআনে কি কোনো মানুষের তৈরি করা কোনো কথা আছে? বানানো কথা আছে? রাসূলুল্লাহর কোনো কথা আছে? এই কথাগুলো কার? এই কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ পাক নাজিল করছেন মানুষের হেদায়েতের জন্য। যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা কোরআন অনুযায়ী তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাবে, তারাই সুন্দর সমাজ গঠন করতে পারবে, তারাই একমাত্র শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক এরকম। কিন্তু আজকে আমরা চলছি উল্টা পথে। কোরআনের সমাজ বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে অশান্ত সমাজকে শান্ত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। কোরআনকে বাদ দেওয়া হচ্ছে, কোরআনকে মানা হচ্ছে না। সব সময় কোরআনের বিরুদ্ধে একদল মুনাফিকরা স্লোগান দিয়েই যাচ্ছে, ঠিক কিনা কান? আমরা চ্যালেঞ্জ করে বলছি,
তামাম পৃথিবীতে আল্লাহর কোরআনকে মাইনাস করে কোন নেতা কোন নেত্রীর আদর্শ দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কারা কারা একমত আছে হাত তুলে দেখাও। আমার ভাইরা, কোরআনের সমাজ আপনারা চান? কোরআনের সমাজ আপনারা চান? সমস্ত নবী এবং রাসূলগণ এই দুনিয়াতে এসেছেন, সবাই শান্তির সমাজ গঠন করেছেন। একজন নবীও পাবেন না যিনি সমাজকে শান্ত করার জন্য কাজ করেন নাই, চেষ্টা করেন নাই। সমস্ত নবীরাই আল্লাহর দিকে আহ্বান করেছেন, দাওয়াতের কাজ করেছেন। করেন নাই? জোরে বলুন, করেন নাই? করেছেন। কিন্তু সেই দাওয়াতের কাজ করতে গিয়া নবীদেরকে জীবন দিতে হয়েছে। এই কোরআন এমন কিতাব, এই কিতাব সাতকারিয়ার জমিন পর্যন্ত আসতে গিয়া এমনিতেই আসে নাই। অসংখ্য মানুষের রক্তর বিনিময়ে, জীবনের বিনিময়ে এ পর্যন্ত কোরআন এসেছে। আপনাদেরকে বলছি, কে কোন দল করছেন দেখার বিষয় নয়। আপনি যদি মুসলমান হন, কোরআনের সাথে থাকতে হবে। আর কোরআনের জন্য যদি কোরআনের রাজ চান, তাহলে আগামীতে জীবন দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। কারণ কোরআন শরীফ প্রতিষ্ঠা এমনিতে হয় না। এই কথাগুলো বললেই বহুত নেতার মাথা গরম হয়। ওরা বলে এই যে হুজুর রাজনৈতিক শুরু করছে। আমরা অনেক মাহফিলে গেলে বলে হুজুর সব ওয়াজ করেন, রাজনৈতিক বক্তব্য দিয়েন না। আমি বলতে চাই, আপনারা যে রাজনৈতিকের কথা বলছেন, সেই রাজনীতির কথা কোরআন হাদিস বলে না। কোরআন হাদিস যে রাজনীতির কথা বলছে, সেই রাজনীতি যদি একবার করেন, অশান্ত সমাজ শান্তি হতে সময় লাগবে না। কিন্তু এটা তো করবে না। কারণ এটা করলেই আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, বড় বড় বোতল খাওয়া যাবে না। কোরআনের সমাজ কায়েম হলে, কোরআনের রাজ কায়েম হলে, নায়ক আর নায়িকা, গায়ক আর গায়িকার জায়গা বাংলা সংসদে হবে না। এই জন্য আমরা কোরআনের সমাজ চাই কি চাই না? কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছেন শুধু নামাজ পড়ার জন্য, শুধু রোজা রাখার জন্য। আমরা বহুত মানুষ মনে করি যে কোরআন আসছে শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, মসজিদে থাকবে, কিন্তু হুজুরেরা কোরআন পড়বে এই পর্যন্তই সীমাবদ্ধ। অথচ আল্লাহ পাক এই কোরআনুল কারীম কি ১৫০০ বছর আগে নবীজির কাছে কোরআন নাজিল করেছেন। এমন একটা সময় নাজিল করেছেন যে সময় মক্কার ভিতরে এমন কোন অপরাধ মানুষের মধ্যে ছিল না, যে অপরাধ বিদ্যমান ছিল না। হত্যা ছিল, দর্শন ছিল, খুন খারাপি ছিল, মানুষের জায়গা দখল থেকে নিয়ে টেন্ডারবাজি, যত জাতের অপরাধ আছে, দর্শন, সব কিছু ছিল কিনা কন? সব কিছু ছিল কিনা কন? ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত মক্কার মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন না। কেন? আল্লাহ পাক কিতাব নাজিল করেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীম নবীজির কাছে নাজিল করে রাসূলুল্লাহকে বললেন, নবী আপনি মানুষকে দাওয়াত দেন, আহ্বান করুন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, সতর্ক করুন, জাহান্নাম থেকে সতর্ক করুন। আল্লাহ পাক অর্ডার দিলেন। নবী যখন কোরআন শরীফটা দাওয়াত দিতে লাগলেন, কাফেরদেরকে বোঝাতে লাগলেন, তোমরা এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। এই দাওয়াত যখন দিলেন, তখন আর রাসূলুল্লাহ কাফেরদের কাছে আলামিন রইলেন না, হয়ে গেলেন দুশমন। কথা কন না কেন? এখনো সমাজের আপনি সবচাইতে ভালো যুবক হতে পারবেন, সবচাইতে ভালো মানুষ আপনি হতে পারবেন যদি যা হয় তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ না করেন।
আর সবচাইতে দুশ্চরিত্রের খাতায় নাম লিখেছে তারা যারা কোরআনের আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদেরকে ধরে জেলখানায় ঢুকে হামলা মামলার শিকার হতে হয়। ঠিক কিনা? এই জুলুম অত্যাচার গুলো ছিল আবু জাহেলের চরিত্র, এগুলো ছিল আবু লাহাবের চরিত্র, উতবার চরিত্র, সাইবার চরিত্র, ওলীদ ইবনে মুগীরার চরিত্র, নজর ইবনে হারেসের চরিত্র। আমি বলতে চাই, এখন যারা কোরআনের দাঈদেরকে, কোরআনের পক্ষের মানুষদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, হত্যা করে, তারা ১,৫০০ বছর আগে আবু জাহেলের মধ্যে সময়ের যদিও পার্থক্য থাকে, কিন্তু চরিত্রের বিন্দুমাত্র পার্থক্য নাই। চরিত্র একই। আমার ভাইরা, বলছিলাম এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যে কিতাব নাজিল করলেন কোরআনুল কারীম, এই কোরআন যারা মানবে, যারা পারিবারিক জীবন চালাবে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা কোরআন দিয়ে চালাবে, এই সমাজ শান্তির হবে, পরিবার শান্তির হবে, সমাজ শান্তির হবে, রাষ্ট্র শান্তির হবে। কিন্তু কোরআনকে মাইনাস করে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সম্ভব নাকি আমার ভাইরা? কারণ হলো কি, এ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের সমাধান দিয়েছেন। আল্লাহ পাক ১,৫০০ বছর আগে কোরআন দিয়ে গ্যারান্টি দিয়েছেন, আমার কোরআন যদি তোমরা মানো, আমার কোরআন অনুযায়ী যদি তোমরা জীবনকে চালাও, সমাজকে চালাও, তাহলে তোমাদের কোনো হত্যা হবে না, দর্শন হবে না, কোন কারাবি হবে না, তোমাদের দেশের মানুষেরা, জাতির মানুষেরা মদ খেতে পারবে না, জুয়া খেলতে পারবে না, বাম্পার করতে পারবে না, মানুষের সম্পদকে দখল করবে না, এই অপরাধগুলো হবে না। কারণ হলো, যখন কোরআন নাজিল হয়েছিল মক্কার মানুষের চরিত্র খুব খারাপ ছিল। কোরআন যখন এসেছে, এই কোরআন গ্রহণ করার কারণে কোরআনের সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন। এত সুন্দর সমাজ নবীজি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সমাজের ভিতরে হত্যা ছিল না, দর্শন ছিল না, কোন খারাপই ছিল না। হত্যা করবে তো দূরের কথা, দর্শন করবে তো দূরের কথা। রাতের অন্ধকারে মহিলারা যখন ঘর থেকে বের হয়ে মাইলের পর মাইল চলে যেত, যুবকদেরকে পেলে পরে রাস্তায় বলতো, হারে এই তো মনে হয় আমার আর সম্মান ঠিক থাকবে না। যুবকেরা ডেকে বলতো, ও মা, ও বোন, কিসের তুমি চিন্তা করো? চিন্তার কোনো কারণ নাই। কারণ হলো, আমরা হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের ভিতরে কোরআনের শিক্ষা আছে, আমরা কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন চালাই। কোরআন গ্যারান্টি দিয়েছে, আমরা কোরআন গ্রহণ করেছি। এই কোরআনের সমাজের ভিতরে কোনো নারী দর্শিতা হবে, এটা কোনোদিন হতে পারে না। ঠিক না? কম আজ কেউ এই গ্যারান্টি দিতে পারে যে আমার সমাজে, আমার সামনে যারা একজন মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার সমাজের ভিতরে একটা নারী ঘর থেকে বের হয়ে রাতের অন্ধকারে মাইলের পর মাইল যাবে, তাকে কেউ ইফতিজিম করবে না। এই গ্যারান্টি কেউ দিতে পারে? দিতে পারে? কিন্তু আমি বলছি, আল্লাহর কোরআন বলছে, যদি সমাজের ভিতরে যদি কোরআন প্রতিষ্ঠা হয়, সংসদে যদি কোরআন যেতে পারে, আর কোরআন দিয়ে যদি একবার দেশ চালানো যায়, এই দেশে দর্শন থাকবে না, কোন থাকবে না, হত্যা হবে না, মদ থাকবে না, ইয়াবা থাকবে না, বাবা থাকবে না, সব একমাত্র বন্ধ করতে পারে আল কোরআন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আগামীতে কোরআনের রাজ কারা কারা চায়, হাত তুলে আল্লাহ পাককে দেখায় দেয়। আমার ভাইরা, আমি এখানে আসছি কারো বিরুদ্ধে কথা বলার জন্য নয়, আসছে আল্লাহর কোরআন থেকে কথা বলার জন্যে। কারণ আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে। সবাই বলতে হবে, জমিন যার আইন চলবে। আল্লাহর আইনে যদি সমাজ চলে, এই সমাজই হবে শান্তির সমাজ। এছাড়া আমরা বছরের পর বছর দেখেছি
কিন্তু শান্তি আর প্রতিষ্ঠা হয় না, শুধু অশান্তির দাবানল চলছে। কারণ হলো একমাত্র সমাজের ভিতরে মানুষের মধ্যে আজ কোরআন নাই। আর যারাও কোরআনের সাথে সম্পর্ক রাখে তাদেরকে ধরো, জেলখানায় দাও, হামলা দাও, মামলা দাও। মনে রাখবা, হাসরের ময়দানে এগুলো মুসলমান দাবি করলেও আবু জাহেলের কাতারে এগুলো দাঁড়াতে হবে। কারণ অত্যাচার, নির্যাতন, জুলুম এগুলো আল্লাহ পাক বরদাস্ত করেন না। কিন্তু আমরা দেখতে পাই যারা যুগের পর যুগ মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন মানুষকে কোরআনের পথ দেখিয়েছেন, জীবন বাজি রেখেছেন, তাগুতি শক্তির সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আল্লামা সাইদির অনুসারী যারা, তারাও জীবন দিবে, বাতিলের কাছে মাথা এক সেকেন্ডের জন্য নত হবে না। কারা কারা রাজি আছো হাত তুলে দেখাও। আমার ভাইরা, আল্লাহর কোরআনের জন্য সবাই কোরআন শরীফ আজকে যদি আপনার জীবনে কোরআন দিয়ে চালান, আপনারা বলেন একবার ইমানের সাথে বলেন, শান্তি হবে না অশান্তি হবে? আরো জোরে বলেন, শান্তি হবে না অশান্তি হবে? আর বর্তমান কি তামাম পৃথিবীতে, বাংলার কথা বলছি না, তামাম পৃথিবীতে শান্তি আছে? জোরে বলেন, শান্তি আছে? কোথাও শান্তি আছে? তার একমাত্র কারণ হলো কোরআন সমাজে নাই, ঠিক না? এই কোরআন আসছে মানুষকে, অশান্ত মানুষকে কি দেওয়ার জন্য? শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আমার ভাইরা, নবীজি এই কোরআনের রাজ কায়েম করে কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান, কিন্তু আবু জাহেল তা হতে দিবে না, আবু লাহাব হতে দিবে না, উতবা হতে দিবে না, সাইবা হতে দিবে না, ওলীদ ইবনে মুগীরা, নজর ইবনে হারেস, এই কাফেরেরা রাসূলুল্লাহকে বাধা দিল। নবীজি দাওয়াতের কাজ করতে পারেন না, ঘর থেকে বের হতে পারেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ, তারা দাওয়াতের কাজ করেন, কোরআন শিখেছেন। আহারে কি কোরআন! যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, সেই কোরআন সাহাবায়ে কেরাম শিখেছেন, পড়েছেন। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে কোরআন নাজিল হওয়ার পরে 1 বছর নয়, 2 বছর নয়, 3টি বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে পারে নাই। 3 বছর রাসূলুল্লাহ প্রকাশ্যে দাওয়াত দিতে পারে না, গোপনে। 3 বছর পরে আস্তে আস্তে করে সাহাবায়ে কেরাম যখন প্রকাশ পেতে লাগলো, দাওয়াতের কাজ যখন প্রকাশ পেল, কাফেরগুলোর অত্যাচার বেড়ে গেল। গরিব সাহাবীরা কালেমা পড়েছেন, ঈমান গ্রহণ করেছেন, কোরআন পড়েছেন, কোরআনের শিক্ষা গ্রহণ করার অপরাধে এই সাহাবায়ে কেরামকে অকথ্য নির্যাতন করা হতো। আমার ভাইরা, নির্যাতন হবে। আজকে আমার দেশি আপনার এই সাতকানিয়া লোহাগাড়াতে আমি একটা ছোট্ট মানুষ, বেশি এলেম কালাম নাই, বেশি জ্ঞান নাই, বেশি বুদ্ধি নাই, আমি একটা সাধারণ মানুষ। আপনার এই সিটের মধ্যে বহুত মাহফিল আমার বন্ধ করে দিয়েছে। হক কথা বললেই পড়ে যারা মুনাফিক, এই মুনাফিকদের গাত্রদাহ হবে, তাদের গায়ের মধ্যে আগুন জ্বলবে। এই জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন, নবীজি আপনি 2 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আপনি যুদ্ধ করুন। কয় শ্রেণী? জোরে বলেন। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন, নবীজি আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ পাকের কোরআন বলছে, রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলছেন, নবী আপনি 2 শ্রেণীর বিরুদ্ধে আপনি যুদ্ধ করুন। একটা হলো কাফের, একদল কারা? সবাই বলে, জোরে বলেন, কার বিরুদ্ধে? একদল হলো কাফের। ওই কাফেরদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন। 2 নম্বর হলো আল্লাহ পাক বলেন ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিকরা সবচেয়ে ভয়ঙ্কর। মুনাফিকরা মুসলমান দাবি করে, নামাজ আদায় করে, রোজাও করে, হজ করে, যাকাত দেয়। আমার মতো বহুত মৌলভী সাহেব আছে, ঠিক কিনা কোন? কিন্তু আমার ভাইরা আলেম হয়েছে,
বড় ডিগ্রি নিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের রাজ্যে কায়েম করা ফরজ, চেষ্টা করা ফরজ, আন্দোলন করা ফরজ, এটা মানতে রাজি না। তার মানে হলো জিন্দাবাদ, সুবিধাবাদ, জিন্দাবাদ। এই জন্য রাসূলুল্লাহর পিছনে একজন লোক ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকদের সর্দার। আমরা মুনাফিক হব না মুমিন হব? জোরে বলেন, মুনাফিক হব না মুমিন হব? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যদি নামাজি হয়, হজকারী হয়, যাকাত দেওয়ালা হয়, মুনাফিক হওয়ার কারণে জাহান্নামের সবচাইতে নিম্ন জায়গায় তার স্থান হবে। আমরা ঈমান আছে, ঈমান রেখে বাঁচতে চাই, আর ঈমানের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা জীবনকে 24 ঘন্টা বাজি রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করছে। নামাজ আদায় করলে নবীজির পিছনে কোন মানুষ যদি ঈমানের সাথে নামাজ আদায় করে, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন। উবাই ইবনে সলুল রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছে, জিহাদের ময়দানে শরীক হয়েছে, নবীজির সাথে রয়েছে, সাহাবী হয়েছে, সবাই জানতো, অনেকে জানতো সাহাবী। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ইন্তেকালের পরে তার সন্তান আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, নবীজি আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, কাফনের কাপড় নাই, একটা কাফনের কাপড় দেন। নবীজি নিজের জামাটা দিয়া দিলেন আর বললেন, তোমার আব্বা কি আমার জামা দিয়ে কাপড় করে দাও। কাফনের কাপড় দেওয়া হলো, তাকে কবরের মধ্যে রাখা হলো। জানাজার নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করা হলো। নবীজি জানাজার নামাজের জন্য গেলেন, তার জন্য হযরত ওমর ফারুক নিষেধ করলেন, কারণ হযরত ওমর জানতেন এই লোকটা মুমিন নাই, মুনাফিক। আল্লাহ পাক রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ার পরে, মাপ চাওয়ার পরে আল্লাহ পাক জানালেন, নবীজি আপনি কোনো কাফেরের কবরের পাশে দাঁড়াবেন না, জানাজার নামাজ পড়বেন না, তাদের জন্য দোয়া করবেন না। কোন মুনাফিকের জন্য রাসূলুল্লাহ আপনি যদি 70 বারের উপরেও দোয়া করেন, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করব না। আজ মুনাফিক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? হিন্দুর ভিতরে মুনাফিক নাই, কাফেরদের ভিতরে মুনাফিক নাই, ইহুদির ভিতরে মুনাফিক নাই, খ্রিস্টানের ভিতরে মুনাফিক নাই। একমাত্র মুনাফিক আছে মুসলমানের ভিতরে। কার ভিতরে? কোন মুনাফিক আছে? মুসলমানের ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রকৃত মুমিন হলো তারা, এক নম্বর হলো ঈমান আনবে আল্লাহর উপরে। কার উপরে ঈমান? সবাই বলেন কার উপরে? ঈমান কি আল্লাহ আছেন এইটাই শেষ নাকি? আল্লাহ পাক আছেন, আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, মৌতের মালিক, আল্লাহ তাআলা আমার রিজিকের মালিক, আল্লাহ তাআলা আমার ইজ্জতের মালিক, আল্লাহ তাআলা আমার সম্মানের মালিক, সব কিছুর মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা যাকে মারতে চায় তাকে কেউ বাঁচাতে পারে না, আর যাকে আল্লাহ পাক মারতে চায় তাকে কেউ বাঁচাতে পারে না। এবছর আপনারা দেখলেন যেমন নির্বাচন হলো, এই নির্বাচনের ভিতরে বহুত বড় বড় মানুষকে প্লান্টিক শট মাইরে উড়াইয়া দিছে। কথা কয় নাকে? যেগুলো সামসামি করেছিল বেশি বেশি, সামসাগুলোকে প্লান্টিক শট মাইরে উড়াইয়া দিছে। তার মানে হলো এগুলো আর এমপি হবে তো দূরের কথা, ঠিক কিনা খান? যারা একটু সম্মান পেয়ে, আল্লাহ পাক বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওই বান্দা বান্দিরা জমিনের মধ্যে একটু পাওয়ার পেয়ে, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবি না, দাম্ভিকতা দেখাবে না, গার বেকা করবে না, পাওয়ার দেখাবে না। যদি পাওয়ার দেখা যায় আমি আল্লাহ পাক ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ পাকের ধরা এমন ধরা, আমি আল্লাহ পাক যখন ধরবো তখন আর ছাড় হবে না। তোমাকে ধরে না, ক্ষমতা পেয়ে যা ইচ্ছা তা করছো, কোরআনের দাঈদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছো, কোরআনের আন্দোলনের যুবকদেরকে ধরে ধরে মামলা দাও, আমি আল্লাহ পাক যখন তোকে ধরবো কোন নেতা তোকে আর বাঁচাতে পারবে না, তোর ইজ্জত দিতে পারবে না, ঠিক কিনা?
তার মালিক কে? আরো জোরে বলতে হবে, মালিক কে? আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক দুনিয়াতে রাখবেন না, তাদেরকে অপমানিত হতেই হবে। আমার ভাইরা, আল্লাহ পাক এক নম্বরে বললেন প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হলো তারা যারা ঈমান আনলো আমার উপরে। কার উপরে ঈমান? জোরে বলেন, কার উপরে ঈমান? আমার ভাইরা, আমাদের ঈমান যদি নরবর না হতো, আপনি যদি একমাত্র আল্লাহ পাক কি আপনার মালিক হিসেবে মানেন, আপনি যদি ঘর থেকে বের হয়ে যান আর আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে বান্দা বান্দুগুলো আমার উপরে ভরসা করে আমি আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ পাক যথেষ্ট কিনা? কোন জোরে বলেন, যথেষ্ট কিনা? এক নম্বর আল্লাহ পাক নিজে পরিচয় দিচ্ছেন কারা প্রকৃত ঈমানদার আর কারা মুনাফিক, কারা কাফের, কারা বেঈমান। আমার ভাইরা, এক নাম্বার আল্লাহ পাক বলছেন আমানু বিল্লাহি ওয়া রাসূলি। এক নাম্বার ঈমান আনবে আমার উপরে, দুই নাম্বার হলো আমার রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নম্বরের ঈমানদার হলো তারা যারা ঈমান আনলো আমার উপরে, আমার ছাড়া কাউকে রব হিসাবে মানে না, আমাকে ছাড়া কাউকে আইনদাতা হিসেবে মানে না, আমাকে ছাড়া কাউকে মালিক হিসেবে কবুল করে না। আমার ভাইরা, প্রতিদিন আমরা নামাজের ভিতরে পড়ছি মালিকি ইয়াউমিদ্দিন। কি পড়ি আমরা? পড়েন না, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিচার দিনের মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, আর তারই ইবাদত করি, তারই দাসত্ব করি, তার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক বলছেন যারা মুমিন, প্রকৃত মুমিন, প্রকৃত মুমিনরা আমার উপরে ঈমান আনে, বিশ্বাস করে সবকিছুর মালিককে। সবাই চিল্লিয়ে বলেন, সবকিছুর মালিককে। এক নম্বর হলো সবকিছুর মালিক আমি আল্লাহ পাক, দুই নম্বর হলো আমার রাসূলের প্রতি ঈমান আনে। এই জন্য ঈমানে মুফাসসালের ভিতরে আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এক নম্বর হলো ঈমান আনলাম কার উপরে? জোরে বলেন, কার উপরে? আপনারা বলেন, আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? এই দুনিয়াতে ছিলাম না, আমাদেরকে পাঠিয়েছেন কে? আবার মৌত দিতে পারেন একমাত্র কে? আল্লাহ ছাড়া কেউ দুনিয়াতে আমার এক সেকেন্ড হায়াত থাকতে কেউ আমাকে মৌত দিতে পারবে না, ঠিক কিরকম? দুই নম্বর হলো আমার রাসূলের প্রতি ঈমান আনে, আমার নবীর প্রতি কোনো সন্দেহ পোষণ করে না, আমার নবীজি যা বলেছেন তার প্রতি কোনো সন্দেহ পোষণ করে না। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আল্লাহ পাক বলছেন প্রকৃত মুমিন হলো সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তারা জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য তারা লড়াই করে, সংগ্রাম করে। কি দিয়ে তারা লড়াই করে, সংগ্রাম করে? তাদের জীবন দিয়া, তাদের মাল দিয়া, সব দিয়া আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন এই জন্য ঈমানদার যারা, মুমিন যারা, তারা লড়াই করে, সংগ্রাম করে, একদিন নয়, দুই দিন নয়, সারা জীবন ভর আল্লাহর জন্য সংগ্রাম করে। এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে কত জাতের
আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, আমি অনেক সময় বলে থাকি আমাদের দেশে বহুত পীর সাহেবরা আছেন, বহুত খানকা আছে, বহু দরবার আছে। আমার ভাইরা লক্ষ লক্ষ মুরিদ আছে, তাদের মাহফিল বন্ধ হয় না, তাদের মাহফিলের বিরুদ্ধে কেউ স্লোগান দেয় না, তাদের মাহফিলে কোনো বাধা নাই, তাদের মাহফিলের মধ্যে কোনো সমস্যা নাই। কারণ হলো তারা তো আসমানের উপরের আর জমিনের নিচের ওয়াজ করে। কিন্তু আমার ভাইরা আসমানের উপরের ওয়াজ দিয়া, জমিনের নিচের ওয়াজ দিয়া কিয়ামত পর্যন্ত সমাজের পরিবর্তন হবে না। সমাজের পরিবর্তন যদি করতে হয় তাহলে দুনিয়ার ভিতরের ওয়াজ করা লাগবে, ঠিক কিনা কন? আমার ভাইরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে মাহফিল করে বন্ধ করে না। কিন্তু আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, যখন আমরা ছোট সময় ছিলাম, যেখানে তাফসীর মাহফিল হতো সেখানে বাধা আসতো, ঠিক কিনা কন? বাধা দিত একদলের মুনাফিকরা, আহারে, কিন্তু বাধা উপেক্ষা করে তাফসীর করে গেছেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে শহীদ করা হলো, কিন্তু আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তাম পৃথিবীর কোটি কোটি মানুষের কলিজায় আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তবে আমরা সেই আশায় আছি, যারা হত্যা করেছ, যারা তার বছর কষ্ট দিয়েছ, এক একটাকে আল্লাহ তাআলা যখন ধরবে ভালোভাবে একটারও মরণ হবে না। আমার ভাইরা, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে এখন ভিডিও ক্লিপগুলো বের হয়। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই অনেক আগে যা বলেছিলেন এখন আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে কিনা কোন? যা বলেছিলেন তাই হয়েছে, হচ্ছে, হবে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহর উপর ঈমান এনেছে, মুমিন পরহেজগার মুত্তাকিন, তারা সংগ্রাম করে, লড়াই করে, জীবন দেয় কার পথে? জোরে বলেন, কার পথে? আল্লাহর পথে। আর তাগুতি শক্তি যারা, যারা কাফের, যারা বেঈমান, যারা মুনাফিক, তারা সংগ্রাম করে, লড়াই করে তাগুতের পক্ষে। তারা কোরআনকে বাস্তবায়ন হতে দেয় না। কারণ হলো কোরআন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয় তাহলে হত্যা হবে না, দর্শন হবে না, নারীদেরকে নিয়ে তামাশা করতে পারবে না, মদের বোতল খেতে পারবে না, ঠিক কিনা কন? আমার ভাইরা, আমরা মসজিদে মসজিদে ওয়াজ করি, বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল হয়, তাফসীর মাহফিল দিয়ে সমাজের মানুষকে পরিবর্তন করার জন্য চেষ্টা করছি। আমরা মানুষকে বোঝাই, আমাদেরকে যারা দাওয়াত করেন দাওয়াত দিয়া বলেন, হুজুর আপনি এমন ভাবে ওয়াজ করবেন যাতে সমাজের ভিতরে সুদ বেড়ে গেছে, সুদ বন্ধ হয়ে যায়। আমার মাওলানা জিয়াউল হক আনসারী ভাই দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন থেকে, হাদিস থেকে সুদের ব্যাপারে ওয়াজ করেছেন, ঘুষের ব্যাপারে ওয়াজ করেছেন, বিভিন্ন অপরাধের ব্যাপারে ওয়াজ করেছেন। কিন্তু আমার ভাইরা, আমি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলতে পারি, এই কোরআনের এত ওয়াজ লাগবে না, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা এত বোঝাতে হবে না। একবার যদি রাজ কায়েম হয়ে যায়, কোরআনের সংসদ যদি কায়েম হয়ে যায়, তাহলে কোরআনের সংসদ একবার আইন করে যখন বন্ধ করবে, সঙ্গে সঙ্গে সমস্ত অপরাধ বন্ধ হয়ে যাবে, ঠিক রাখান। সেই জন্য আগামীর দরকার কোরআনের সংসদ ঠিক রাখান। আর সেই কথা বললে আপনার উপরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, নির্যাতনের শিকার হতে পারেন। কারা কারা আগামীতে সেইগুলো নির্যাতন শিকার করার জন্য প্রস্তুত আছি, তৈরি আছে, হাত ধরে দেখায়। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আমাদেরকে বহু সময় বলা হয়, হুজুর আপনি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কথা বলছেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন। নো, কখনো নয়। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলছি না। আল্লাহর কোরআনকে অস্বীকার করতে কেউ পারবে? এমন কোন বাপের বেটা আছে যে কোরআনকে অস্বীকার করতে পারে, একটি আয়াতকে অস্বীকার করতে পারে? কিন্তু সমস্যা হলো কোরআনকে বদলাতে পারবে না। যদি বদলাতে পারত তাহলে নাস্তিক মুরতাদেরা বহুত আগেই কোরআনকে পরিবর্তন করে পেরেছে। আমার ভাইরা, আল্লাহ পাক মুমিনের পরিচয় দিচ্ছেন। মুমিন যদি হতে হও
আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাসদ করেন, জাতীয় পার্টি করেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি দুনিয়াতে যতদিন থাকবেন আপনি মুসলমান হয়ে থাকতে চান কিনা, ঠিক কিনা কন? আপনি যদি ইমানের দাবি করেন শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, যদি শুধু রোজা রাখলে ইমানদার হওয়া যায় না, শুধু হজ করলে ইমানদার হওয়া যায় না, শুধু যাকাত দিলে ইমানদার হওয়া যায় না। ইমানের জন্য এক নম্বর শর্ত হলো আল্লাহর কোরআনের প্রতি 100% বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, নামাজের ওয়াজ করলে কেউ বাধা দেয় না, কারো গাত্র দেওয়া হয় না, কেউ কষ্ট পায় না, কেউ বাধা দেয় না। রোজার ওয়াজ করলে কেউ বাধা দেয় না, হজের ওয়াজ করলে কেউ বাধা দেয় না, যাকাতের ওয়াজ করলে কেউ বাধা দেয় না, কবরের ওয়াজ করলে পরে কেউ বাধা দেয় না, জিকিরের ওয়াজ করলে কেউ বাধা দেয় না। যখন বলা হয় এই জমিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, হুকুম চলবে তার। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সমাজকে কোরআন দিয়া চালানোর জন্য। আমার নবীজি কি কোরআন দিয়া চালান নাই? যখন চালাইছেন কিনা? রাসূলুল্লাহ কোরআন দিয়ে চালিয়েছেন। রাসূলুল্লাহ এত সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাতে পারবে না এত সুন্দর সমাজ। পারবে না? কি কর জোরে বলেন পারবে? সেটা ছিল কোরআনের সমাজ। কি সমাজ ছিল? সেই সমাজের মধ্যে হত্যা ছিল না, দর্শন ছিল না, মদ ছিল না, গাঁজা ছিল না, ইয়াবা ছিল না, বাবা ছিল না। কারণ কোরআন যারা গ্রহণ করে, কোরআন যারা পড়ে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, তারাই হলো এক নম্বরের আদর্শবান সন্তান। ঠিক কিরকম? কিন্তু আমরা তাদেরকে, আমার এত কপাল পোড়া মুসলমান, আমরা যারা কোরআন শরীফের আন্দোলন করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রতিদিন ফজরের পরে কে নামাজ পড়লো না তার খোঁজ খবর নেই, ডায়েরিতে লিখে রাখে, এই খোঁজ খবর গুলো নেই, আর তাদেরকে বলে আমরা জঙ্গির ট্রেনিং দেই। ঠিক কিনা? অসৎজ্ঞানের মুসলমানেরা, এই দেশে কোরআনের রাজ কায়েম হওয়ার যদি স্লোগান ওঠে, সর্বপ্রথম চট্টগ্রাম থেকে উঠবে ইনশাআল্লাহ। এই জন্যে আমি বলছি আপনি যে কোনো দলের নেতা হন, করতে পারেন, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি একজন মুসলমান। কথা কন না কেন? কি ভাই মুসলমান কিনা? আমার ভাইরা, আল্লাহর কোরআন এমন একটি কিতাব যে কিতাবের একটি সূরা, একটি পাড়াকে অস্বীকার করার দরকার নাই। শুধু একটি আয়াতের ওয়াজ করলে পরে, একটি আয়াতের ব্যাপারে বললে পরে যদি চেহারাটা কালো হয়ে যায়, হয় কিনা কন? চেহারা কালো হয়ে যায়। বহুত মাহফিলে দেখতে পাই বহুত নেতাদেরকে প্রকাশ্য বাধা দেওয়া হয়, জিহাদের ওয়াজ করা যায় না, জিহাদের ওয়াজ করা যায় না, দিন কায়েমের আন্দোলনের কথা বলা যায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে 23 বছর জীবনে ছিলেন। এই 23টা বছর আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নের আন্দোলন করেছেন। ঠিক কিনা কন? সমস্ত সাহাবীরা সারা জীবন ভরা দ্বীন বাস্তবায়ন করার আন্দোলন করেছেন, সাহাবীরা জীবন দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। এখন আপনি সবগুলো আয়াতকে মানলেন, নামাজের ওয়াজ করলে আপনি রাগ করেন না, রোজার ওয়াজ করলে রাগ করেন না, হজের ওয়াজ করলে রাগ করেন না, যাকাতের ওয়াজ করলে রাগ করেন না। কিন্তু যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর বিধান দিয়ে আসো সমাজটাকে একটু চালাই, আসো দেশটাকে একটু চালাই, আসো জাতিকে একটু চালাই, জাতি সংসদের মধ্যে কোরআনটাকে পাঠাই, তখনই বলা হয় মৌলবাদ রাজাকারের দল। ঠিক কিনা কন? তহমত দিয়া আলেমদেরকে জেলখানায় ঢুকায়া বছরের পর বছর হত্যা করার ষড়যন্ত্র করো। তুমি কি একবার মরবা না? তোমার কি একদিন দুনিয়া থেকে যাওয়া লাগবে না? আমার ভাইরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও দুনিয়া থেকে গেছে, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরাও দুনিয়া থেকে গেছে। কিন্তু সাহাবায়ে কেরামের নাম যখন এই মানুষের মুখ দিয়ে উচ্চারণ করে, প্রত্যেকেই বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর আবু জাহেলের নামটা যখন নেওয়া হয়, সঙ্গে সঙ্গে তার নামের পরে আর কিচ্ছু বলে না, গালি দেয়। ঠিক কিনা কন? আমি বলছি যারা কোরআনের বিরোধিতা করছেন আপনি আর করবেন না, কারণ আপনার দুনিয়ার কিছু পাওয়ারের কারণে, কিছুদিন আপনার লাল চক্ষুর কারণে যদি কিছু মানুষ সম্মান দেয়, আপনাকে সেলিউট করে, মারা যাওয়ার পরে কুকুর আপনার নাম মুখে নিবে না। আর এই দেশের কোরআনের আন্দোলনের কর্মীদের নাম, কোরআনের দায়ীদের নাম একদিন নয়, 2 দিন নয়, যুগের পর যুগ দুনিয়া থাকবে
ইজ্জতের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? কারণ এরা ভয় পায় কাকে? মুসলমানরা ভয় পায় কারে? মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহ পাক বলেন, যারা আমাকে ডরায়, আমার আনুগত্য করে, আমাকে ভয় পায়, তাকওয়া অবলম্বন করে, তাদের মর্যাদা ইজ্জত সম্মান আমার কাছে সবচেয়ে বেশি। আমি তাদের ইজ্জত সম্মানকে বাড়াইয়া দিই। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য মুসলমান মুমিন যারা হবে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। আল্লাহ তাআলা বলছেন, যারা প্রকৃত মুমিন ঈমানদার তারা জীবন দিবে, এরপরেও ঈমান ছাড়বে না, এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। এক নাম্বার হলো যারা স্লোগান দেবে আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। আপনারা সবাই সমস্যাতে বলুন আমাদের মালিককে। আরো জোরে বলতে হবে আমাদের মালিককে। ও যুবকেরা, তোমরা কোন নেতার লেজুর হবে না, কোন নেতার লাঠি হবে না, যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক রাখো, এমন নেতার লাঠি হয়ে পড়বে না। প্রত্যেকটা যুবক হযরত হামজার মতো, হযরত উমারের মতো হতে হবে। কারা কারা রাজা সাহাব তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। সাহাবায়ে কেরামের চেতনা দিলের মধ্যে লালন করো। দুনিয়াতে সম্মান হবে, পরকালে আল্লাহ পাক জান্নাত দিবে, ঠিক কি না? কান মরণ তো একদিন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মরণ একদিন আছে। কুকুরের মতো মরণের চাইতে বাঘের মতো 1 সেকেন্ড বেঁচে থাকতে চাই, এমন চিন্তা যদি করো, এই যুবকেরা, তোমাদের মোকাবেলা কেউ করতে পারবে না। কারণ বাতিল শক্তি মুসলমানের সামনে সাহস পায় না। আপনারা যদি বিশ্বাস না করেন, বিভিন্ন সময় দেখেছেন কোরআনের সৈনিকরা 10টি যুবক যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে রাজপথে নেমে যখন স্লোগান দেয়, দেখা যায় শত শত বাতিল শক্তির দলেরা কুকুরের মতো লেজ গুটায় 2 পায়ের চিবা দিয়া লেগুর দিয়া দৌড় দেয়, ঠিক না? সেই 2 মিনিট স্লোগান দিতে চাই, লিল্লাহে তাকবীর, স্লোগান দেন। আমার ভাইরা থামেন। আমরা সবচেয়ে বড় পরিচয় কি বলেন তো? মুসলমান। জোরে বলেন মুসলমান। মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি, মুসলমান হয়ে বেঁচে আছি, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই, ঠিক কি রাখান? এর ভিতরে যতই বিপদ আসবে, মুসিবত আসবে, জীবন দিব, রক্ত দিব, এরপরে বাতিলের সামনে মাথা নত করব না। এইভাবে বাঁচলে বাতিল শক্তি সাহস পাবে না। আমার ভাইরা মুসলমানেরা, ইমানদার বান্দা যারা, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যখন বলবে নিশ্চয় আমাদের রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, তার সঙ্গে সঙ্গে তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। কি আসবে কোন? জোরে বলেন, কি আসবে? আজকে দেখবেন মুনাফিকদের উপরে বিপদ নাই, কাফের বেঈমানদের উপরে বিপদ নাই, মুসিবত নাই। যত বিপদ আপদ মুসিবত আছে সব আজকে মুমিনদের উপরে আছে না নাই? শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে মুসলমান যেখানে আছে, মুমিন যেখানে আছে, আমার ভাইরা, সেখানে দেখবেন বিপদ। কাফের বেঈমানেরা মুসলমানদেরকে নির্যাতন করে দুনিয়া থেকে ইসলামকে বিদায় করতে চায়, কিন্তু আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ইসলাম টিকিয়ে রাখবেন। একদল মর্জে মুজাহিদেরা, তারা জীবনের চাইতে বেশি ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, তারা জীবন দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। আল্লাহ তাআলা বলছে, তোমরা যখন বলবা নিশ্চয় আমার রব আল্লাহ, তখন এই দেখবা তোমাদের বিরুদ্ধে মানুষ একদল লেগে গেছে। আহারে, আপনারা জানেন আমার নবীজি কি ওই আবু জাহেল, আবু লাহাব, ওই কাফেরেরা রাসূলুল্লাহকে আলামিন বলতো। কি বলতো বলেন? সবাই বলেন কি বলতো? এমন শুধু শেষ নয়, রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আবু জাহেল, আবু লাহাব, এই লোকগুলি বলতো, আবু লাহাব বলতো, এই যে আমার ভাতিজা চলে যাচ্ছে, আমার ভাতিজা যাচ্ছে, আমার ভাতিজার মতো এত ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই, আমার ভাতিজার চরিত্র এত সুন্দর। কিন্তু যখন
রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হলেন আর বললেন, চাচা আপনারা মূর্তির সামনে মাথা নত করবেন না, দেবদেবীর সামনে মাথা নত করবেন না, একমাত্র দাসত্ব হবে, গোলামি হবে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, কার? জোরে বলেন, গোলামি করতে হবে কার? এ দাওয়াতটুকু যখন দিলেন, সঙ্গে সঙ্গে আবুল আহাব শত্রু হয়ে গেল, আবু জাহাল শত্রু হয়ে গেল, এই কাফের বেঈমানেরা সবাই শত্রু হয়ে গেল, রাসূলুল্লাহকে আর দেখতে পারে না। এবার নবীজিকে ওই কাফের বেঈমানেরা তারা ডেকে আহ্বান করেছে, মুহাম্মদ আসো, তোমার বাড়ি আমার বাড়ি, তোমার ঘর আমার ঘর, তোমার এলাকা আমার এলাকা, তুমি আমার পাড়া প্রতিবেশী। ফিতনা ফাসাদ করে, বিভিন্নভাবে ঝগড়া ফাসাদ করে কোনো লাভ নাই। আসো বাতিজা, আমরা মিলেমিশে চলি একসাথে। তুমি কিছুদিন আমাদের দেব দেবীর পূজা করবা, আর আমরা কিছুদিন তোমার আল্লাহর পূজা করব, ইবাদত করব। নবীজি বললেন, ও কাফেরেরা, তোমরা যা বলছো তা মানা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পক্ষে গেলেন না, কথা বললেন না। নবীজি বললেন, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে যে কাজের জন্য, সেটা আমি করতে হবে। মক্কার মানুষেরা শত্রু হয়ে গেল। এখনো দেখবেন, আপনি যখন হক কথা বলবেন, জমিনের মধ্যে আল্লাহর দ্বীনের কথা বলবেন, তখন আপনার শত্রু কোনো অভাব হবে না, ঠিক কিনা কান? কিন্তু আমার ভাই, আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকতে হবে, অবিচল থাকতে হবে। কে বলেছেন? আরো জোরে বলতে হবে, কে বলেছেন? আমার ভাইরা, একদিন মরণ আছে। সারা জীবন বড় বহুত গড় ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সাহাবীরা গড় ছাড়লেন, বাড়ি ছাড়লেন, হিজরত করলেন। আমার ভাইরা, সমস্ত সাহাবীরা আপনারা জানেন মক্কা শরীফে থাকতে দিল না, গড় ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন। একমাত্র ঈমান আনার কারণে, আল্লাহর জমিনের মধ্যে কোরআন মানার কারণে তারা গড় ছাড়লেন, বাড়ি ছাড়লেন। কিন্তু কেউ গড় বাড়ির আশা করলেন না, ঈমানের আশা করলেন, ঠিক কিনা কোন? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইস্তেকামত থাকতে হবে। তোমরা যদি ইস্তেকামত থাকতে পারো, অবিচল থাকতে পারো, তোমাদের উপরে বিপদ আসার পর তোমরা যদি অবিচল থাকতে পারো, আল্লাহ তাআলা বলছে, বান্দারে, দুনিয়া তুমি চিরদিন থাকতে পারবে না, তোমার মরণ আছে। কি আছে কোন? মরণ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার যখন মরণ আসবে, তোমার যখন নিকট সময় নিকট হয়ে যাবে, তোমার একটু সময় আগানো যাবে না, পিছানো যাবে না, যার সময় তোমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক বলছে, বান্দারে, যারা আমার জমিনের মধ্যে দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, ঈমানকে শক্ত করে রাখবে, ঈমানকে পরিপূর্ণ করে দুনিয়া থেকে বিদায় নেবে, অবিচল থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 60 বছর 70 বছর জীবন। এমন বহুত মানুষ আছে না নাই? আছে না নাই? মুরব্বীদের মধ্যে বহুত মানুষ আছে যারা বুঝ মান হওয়ার পর থেকে কোরআনের আন্দোলনের সাথে আছে, মৌত পর্যন্তই আছে। কথা কর না কেন? আছে না নাই? আমি মাঝে মাঝে সাতক্ষীরায় যাই, যশোরে গতকালকে রাতে প্রোগ্রাম করে আসছি, দেখে এসেছি মুরব্বী বাবারা তারা জীবন ভরা ইসলামী আন্দোলনের সাথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, বান্দারে, সুম্মাস্তাকামু, ইস্তেকামত যদি থাকতে পারো, তোমার যদি মরণ হয়ে যায়, মরণ একদিন হবেই হবে। আহারে, কাফেরদের মরণ হবে, মুনাফিকদের মরণ হবে, সবারই মরণ হবে। কথা আফসোসের ব্যাপার, বহুত মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তাদের জানাজার নামাজ তৈরি হয়ে যায়। জানাজার নামাজের জন্য কাফনের ভিতরে তার লাশটাকে ঢুকায়া সামনে দাঁড়ায়া তার পুত্র সন্তানেরা, ভাইয়েরা বলছে, সমাজের ব্যক্তিরা, সমাজের ভাইয়েরা, আমার বাবা বহুত দিন আপনাদের সমাজে ছিল, আপনাদেরকে যদি কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আপনাদের যদি কোনো টাকা পয়সা যদি আত্মসাৎ করে থাকে আমাদেরকে বলবেন, পাওনা থাকলে আমাদেরকে বলবেন, দিয়া দিব, বলে কিনা কম? আচ্ছা, আপনারা বলেন তো দেখি, যে লোকরা সারা জীবন ভরা ইসলামের বিরোধিতা করলো, যারা ইসলামী আন্দোলন করার কারণে নির্যাতন করলো, এই মানুষগুলোর কাছে যদি মাপ চায়, এই লোকগুলো মাফ করবে নাকি? কন কি বলবে? যে নাফরমান, আজকে দুনিয়ার থেকে তো বিদায় নিলে। আহারে, তোর লাল চক্ষু দেখে কেউ তোর সামনে দাঁড়ানোর সাহস পেত না। আজকে তো তুই শুয়ে আসস কাপড়ের ভিতরে, কিন্তু নাকের উপরে তোর মাছি বসেছে, হেদ বলে সরানোর ক্ষমতা তোর নাই। আমার ভাইরা, এই নাফরমান কবরের মধ্যে যাওয়ার পরে তার খবর আছে। আল্লাহ তাআলা বলছে, যারা নেককার হবে, পরহেজগার মুত্তাকিন বান্দা যারা, তোমরা যারা আমাকে ডরাও, যারা আমার কোরআনের পক্ষে থাকো, কোরআনের পক্ষের সৈনিক, 1 সেকেন্ডের জন্য ঈমান হারা হও নাই। তুমি কৃষক হও, তুমি ড্রাইভার হও, তুমি ডাক্তার হও,
তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ম্যাজিস্ট্রেট হও, ব্যারিস্টার হও, তুমি নেতা হও, তুমি চেয়ারম্যান হও, মেম্বার হও, কিন্তু সারা জীবন ভরা তুমি কোরআনের সাথে ছিলে। আল্লাহ তাআলা বলছে এভাবে সারাটা জীবন তুমি কাটাতে পারো, তোমার যখন মরণ হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাকামু, তুমি যদি ইস্তেকামত থাকতে পারো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। এই সমস্ত মানুষের জন্য যখন মরণ হয়ে যাবে ফেরেশতারা এসে বলবে, অভয় দিতে থাকবে আর বলবে, বান্দারে আজকে তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আজকে তোমার খবরের মাঝে ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, কারণ জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে ডরাও নাই। ঠিক রাখো, আপনারা কারে ডরান? জোরে বলুন, কাকে ডরান? ফেরেশতারা বলবে আজকে তোমার কোনো ভয় নাই। তাদেরকে বলবে? মুমিনদেরকে না কাফেরদেরকে? আরো জোরে বলেন, মুমিনদেরকে না কাফেরদেরকে? ইমানদারদেরকে না মুনাফিকদেরকে বলবে? এই জন্য আল্লাহ তাআলা অন্যতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে বলছেন, হারে কত আফসোসের ব্যাপার, ইমানদার হলে না, ইমানকে শুদ্ধ করলে না। ইমানকে যদি শুদ্ধ না করো তোমার নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই। বহুত মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তার অনিচ্ছাকৃতভাবে সে জানেও না সে কাফের হয়ে গেছে। ঠিক কিনা কোন? কিভাবে কাফের হয়? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম না, নামাজ পড়লো আবার কিভাবে কাফের হয়? আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের প্রতি যদি একটি আয়াতের উপরে সন্দেহ পোষণ করে, জোরে কোন কয়টি? আমার দিকে দেখার কয়টি আয়াত? জোরে বলেন কয়টি? একটি আয়াত না, একটি হরফ। একটি হরফকে যদি অস্বীকার করে সে কাফের হয়ে যায়। কথা কন না কেন? এমন করে বাপের বেটা নাই, এমন করে মুফতি নাই আমার সামনে চ্যালেঞ্জ করতে পারে যে কোরআন শরীফে সব আয়াত মেনেছে, কিন্তু বিচারের বেলা একটি আয়াতকে অস্বীকার করেছে। সব আয়াতকে মেনেছে, একটি জিহাদের আয়াতকে অস্বীকার করেছে। জিহাদের ওয়াজ করার কারণে সে রাগ করেছে, সে আর মুসলমান তাকে এমন করে ফতোয়া কোনো মুফতি দিতে পারবে না। আমার ভাইরা, মুমিন বান্দা যারা, তারা মারা যাওয়ার পরে ফেরেশতারা এসে বলবে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। কারণ হলো কি, জমিনে যতদিন ছিলে ততদিন পর্যন্ত কোরআনের পক্ষে ছিলে। আহারে, কোরআনের পক্ষে থাকলে পরে, ইমানদার হতে পারলে, পরিপূর্ণ ইমান নিয়ে যদি কবরে যাওয়া যায় তাহলে ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দারে আজকে তুমি কবরের মধ্যে ঘুমিয়ে পড়ো আর জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য ইমানকে কাটি করতে হবে। আর ইমানের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, ইমানের আন্দোলন করেছেন, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু ইমানদারেরা কাউকে ভয় পায় না। কোরআনুল কারীমের ভিতরে আপনারা হযরতে আসিয়ার নাম শুনেছেন? কার নাম? আল্লাহ তাআলা সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা কাফেরদের জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা ফিরআউন কাফারু দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা, এইভাবে আয়াতটা। এরপরে আল্লাহ তাআলা হযরতে আসিয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা লূতের স্ত্রীর কথা বলেছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন কাফের। আমার ভাইরা, আর এই সূরার ভিতরে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার কথা আল্লাহ পাক বলেছেন। ঈমান এনেছেন হযরতে আসিয়া। ঈমান আনার পরে ফেরাউন তাকে অকথ্য নির্যাতন করলো, এমন নির্যাতন করলো, আল্লাহ পাক যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা তুমি মুসা ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউন সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। আজও ফেরাউনের চরিত্র মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, ফেরাউনের চরিত্র মানুষ আছে না নাই? কিন্তু ফেরাউন কি দুনিয়াতে আছে না নাই? ফেরাউন মিশরের জাদুঘরে আছে,
দুনিয়ার কোন শাসকের লাশ এখন পর্যন্ত রাখা হয় নাই। একটি লাশ আছে, সেটা হলো ফেরাউন। কারণ ফেরাউন সবচাইতে বেশি ইমানদারদেরকে নির্যাতন করেছিল। ঠিক কিনা কাল? যারা ইমানদারদেরকে নির্যাতন করে তারা কিয়ামতের ময়দানে ফেরাউনের কাতারের মধ্যে দাঁড়াতে হবে, মুসলমানদের কাতারে তাদের জায়গা হবে না। কারণ কি? আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটি অর্ডার করবেন, বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে ওই নাফরমানেরা, কোরআন বিদ্বেষীরা, কোরআনের আন্দোলনের কর্মীদের বিরোধী লোকেরা, আজকে তোমরা আমার মুমিন বান্দাদের থেকে পৃথক হয়ে যাও, আজকে একসাথে আর থাকতে পারবে না। ফেরাউনের অনুসারীরা, হামানের অনুসারীরা, কারুনের অনুসারীরা, সাদ্দাতের অনুসারীরা, আবু জাহেলের অনুসারীরা, আবু লাহাবের অনুসারীরা সব আজকে পৃথক হয়ে যাক। আজকে আমার মুমিন বান্দাদের সাথে তোদের জায়গা হবে না। আমার ভাইরা, হযরত আসিয়া এমন ইমানদার ছিলেন, ইমান গ্রহণ করেছেন। হযরতে আসিয়াকে নির্যাতন করা হলো, হযরতে আসিয়াকে মারছেন। ফেরাউনের একটা অভ্যাস ছিল, মুমিনদেরকে যখন হত্যা করা হতো তখন তার হাতের মধ্যে লম্বা লম্বা ফেরেক থাকতো। কি থাকতো বলেন? ফেরাক চেনেন আপনারা? চিটাঙ্গা ভাষায় কি বলে আমি তো বুঝি না। ফেরাক বুঝেন আপনার? নৌকার মাথায় যে মারা হয়, ওই ফেরাউনের একটা চরিত্র। ছেলেরা, ওই দুইটা বলেন, চুপ করে বসো, ওইদিকে থাকো, ডিস্টার্ব করছো কেন? ফেরাউনের একটা অভ্যাস ছিল, মানুষকে যখন হত্যা করত হাতের মধ্যে ফেরেক মারিয়া, পায়ের মধ্যে ফেরেক মেরে শোয়াতো, এরপরে হত্যা করত। যেরকম নওজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফেরাউনের ব্যাপারে বলেছেন ওয়া ফিরআউনা যিল আওতাদ। আল্লাহ তাআলা ফেরাউনকে ফেরেগলা বলেছেন, আখ্যা দিয়েছেন, আখ্যায়িত করেছেন ফেরেগলা বলে। হযরতে আসিয়া ঈমান এনেছেন। ফেরাউন বলছি, আসিয়া তুমি কার উপরে ঈমান আনলা? ঈমান আনার কারণে তোমার কি অবস্থা হবে তুমি জানো না কি? তোমার জীবন দিতে হবে। তুমি কার উপরে ঈমান আনলা? ঈমান ছাড়া আমি হলাম রব, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় রব, সবচাইতে বড় মালিক, সবচাইতে বড় ইলাহ। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনারা বলেন তো দেখি, আমাদেরকে যদি কেউ ধরে মারে হত্যা করতে চায়, বলে যে একবারের জন্য আল্লাহর কোরআনকে অস্বীকার করো, আল্লাহর দ্বীনকে অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো, রাসূলকে অস্বীকার করো, আমরা কি জীবন দিয়ে হলেও এক সেকেন্ডের জন্য কি ঈমান হারাতে পারি? কেউ পারি না। হযরতে আসিয়া স্বামীকে বলছে, স্বামী আমি এমন রবের প্রতি ঈমান আনলাম, এমন মালিকের প্রতি ঈমান আনলাম, যিনি তোমারও রব আমারও রব, যিনি তোমারও মালিক আমারও মালিক। আমার ভাইরা, হযরতে আসিয়াকে বলছে, আসিয়া ঈমান আনার কারণে কি পর্যন্ত নির্যাতনের শিকার হওয়া লাগবে তুমি জানো না কি? আমার ভাইরা, হযরতে আসিয়া বলছে, স্বামী আমাকে যত নির্যাতন করো না কেন, ঈমান ছাড়া যাবে না। শ্বশুর বাড়িতে খবর দেওয়া হলো, শ্বশুর শাশুড়িকে ফেরাউন ডেকেছে, হযরতে আসিয়ার মাকে ডেকেছেন, বাবাকে ডেকেছেন, ডেকে বলছেন, শ্বশুর শাশুড়ি আপনাদের মেয়েটার মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। জামাই বলছে পাগল হয়ে গেছে। বলল আমার মেয়ের কি দোষ, কি হয়েছে? বলছে এই দেখেন সারা দেশের মানুষেরা আমাকে রব মেনে নিয়েছে, আল্লাহ মেনেছে, কিন্তু আপনার মেয়ে কিন্তু আমাকে আল্লাহ মানছে না, পাগল হয়ে গেছে। মা বাবাকে বলছে, মা বাবা আপনারা আপনার মেয়েকে নিয়ে একটু চিকিৎসা করান। এখানে কোরআন শরীফ নাই কেন আজকে মাহফিল? কোরআন শরীফ রাখবেন মাহফিল। তাফসীর মাহফিল নাম দিয়েছেন, কিন্তু কোরআন শরীফ নেই। এটা একদল আমাদের দেশে মাহফিল হয়, কোরআন শরীফ লাগে না, কারণ ওরা ওযু ছাড়া ওয়াজ করে, আমরা ওযু নিয়ে ওয়াজ করি। ঠিক কিনা কারণ? আমার ভাইরা, হযরতে আসিয়া তিনি বলছেন আমি ঈমান হারা হতে পারবো না। মা বলছে, বাবা বলছে, আসিয়া তুমি জানো না আমরা তো সবাই ফেরাউনকে মেনে নিয়েছি, রব শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে, চলো তোমাকে চিকিৎসা করাই। এবার হযরতে আসিয়া বলছে, মা বাবা আমার মাথা নষ্ট হয় নাই, বরঞ্চ আমার স্বামীর মাথাটা নষ্ট হয়ে গেছে। মা বাবা চলে গেল। ফেরাউন বলছে, আসিয়া এবার তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার এবার স্বাদ মজা বুঝবা, ঈমান আনার কারণে কি মজা তোমার ভোগ করতে হয় এবার বুঝবা। হযরত আসিয়া তৈরি হয়ে গেলেন। হযরতে আসিয়াকে ধরা হলো, হযরতে আসিয়াকে শোয়ালো, হাতের মধ্যে ফেরেক মেরে দিয়েছে, পায়ের মধ্যে ফেরেক মেরে দিয়েছে।
আমার ভাইরা কিতাবের মধ্যে এসেছে আসিয়া একবারের জন্য স্বামীকে একটা গালি দেয় নাই। সুবহানাল্লাহ। এত নির্যাতন করেছেন, এত নির্যাতন করেছেন, এত নিপীড়ন করেছেন, হত্যা করেছে, একবারের জন্য হযরতে আসিয়া ফেরাউনকে একবারও খারাপ ভাষায় কথা বলে নাই। সুবহানাল্লাহ। শেষ জীবনটা দেওয়া পর্যন্ত স্বামীর মনে কষ্ট পায় এমন কষ্টবোধক একটা শব্দ ব্যবহার করলেন না। ও মারা, অনেক মা বোনের আপনারা এসেছেন, হযরতে আতিয়ার আদর্শে আদর্শিত হবেন। হযরতে আসিয়ার উপরে কাফের স্বামী, এত বড় কাফের ফেরাউন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অনেকগুলি সূরার ভিতরে ফেরাউনের নামটা নিয়েছেন। এই ফেরাউন হযরতে আসিয়াকে নির্যাতন করার কারণে একবারের জন্য খারাপ ভাষায় কথা বললেন না। হযরতে আসিয়া এত আল্লাহওয়ালা ছিলেন, এত বড় ইমানদার ছিলেন, যাতে স্বামী যেন নারাজ না হয়ে যায়, স্বামীর মনে যেন কষ্ট না হয়, অথচ স্বামী কিন্তু তাকে হত্যা করতেছে। আমার ভাইরা, হযরতে আসিয়াকে হত্যা করা হচ্ছে, শহীদ হয়ে যাবেন, ঈমান আনার কারণে শহীদ হয়ে যাচ্ছেন মুসলমানেরা। সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। ঠিক কি রাখুন? সব আছে কিন্তু ঈমান নাই, কিয়ামতের ময়দানে আজাদ হবে না, আপনি জান্নাত পাবেন না। হযরতে আসিয়াকে শাহাদাত বরণ করানো হচ্ছে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমার বান্দি আসিয়ার কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো আমার আসিয়া কি চায়। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, দরাবাল্লাহু মাসালাল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ভিতরে কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য, ঈমানদার মহিলাদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন। দুনিয়ার মহিলারা, একজন আসিয়া, তিনি ছিলেন ঈমানদার একজন মহিলা। ফেরাউনের ঘরের মধ্যে তিনি ছিলেন। হযরতে আসিয়ার কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, আসার পরে হযরতে আসিয়াকে ডেকে বলছে, আসিয়া, তুমি কি চাও, আল্লাহর কাছে কি চাও? আসিয়া একবারও বললেন না আমি যেন বাঁচতে চাই, এই কথা বললেন না। হযরতে আসিয়া শেষবারের সময় আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক যেন আমার শাহাদাতের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই, আল্লাহ তাআলা দোয়াকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। এইভাবে অসংখ্য ঘটনা এই দুনিয়া থেকে ঈমানদারেরা তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমান থেকে বিচ্যুত হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রবকে। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা বলে, বান্দারে, তুমি যখন ঘোষণা দিবা বিপদ আসবে, মুসিবত আসবে, পিছপা হবে না, ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, পিছপা হবে না। তুমি যদি ইস্তেকামত থাকতে পারো তাহলে তোমার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। ঘোষণা কার? আল্লাহ তাআলা আগের আয়াতে বলছেন, প্রকৃত মুমিন, এক নম্বর মুমিন হলো তারা যারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এক নম্বর মুমিন হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার পর নবীজির উপরে কোনো সন্দেহ পোষণ করলো না, তাদের জীবনকে বাজি রেখে তাদের জীবন দিয়া, জান দিয়া, মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে। কি করে? আপনারা বলতে হবে, জিহাদ করা সুন্নত না নফল? সুন্নত। জোরে বলেন, জিহাদ করা। আরো জোরে বলতে হবে, জিহাদ করা। জিহাদ করা ফরজ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, জিহাদ করা অনুরূপভাবে ফরজ। ঠিক কি না? আমার ভাই, আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম। হে নবী, আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন। জিহাদ যেভাবে করা উচিত হক আদায় করে, কারণ হলো জিহাদের জন্য আপনাকে মনোনীত করা হয়েছে, আমি মনোনীত করেছি আপনাদেরকে। আমার ভাইরা, আল্লাহ তাআলা জিহাদের ব্যাপারে অনেক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা জিহাদ করে, সংগ্রাম করে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কি জোরে বলেন, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করবে, সংগ্রাম করবে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাআলা তাদের মর্যাদা, তাদের সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা শাহাদত বরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। এই আয়াতগুলোকে আমার বানানো নাকি? জোরে বলেন, আমার বানানো? আমার উস্তাদের বানানো নাকি? পৃথিবীর কোন আলেমের বানানো নাকি? রাসূলুল্লাহর বানানো নাকি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যারা জীবন দিয়ে শহীদ হয়, সংগ্রাম করে, লড়াই করে জীবনটা দিয়া দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, বরং আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, যারা শহীদ হয়, শাহাদতের এত মর্যাদা আল্লাহ পাকের কাছে, যারা শহীদ হয় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। হাদিসের ভিতরে এসেছে, আমরা দেখলাম যারা শহীদ হলো তাদের বহুত কষ্ট হলো, হারে জীবনটা দিয়া দিল, শরীরে আঘাত হলো, ব্রাশ ফায়ার করা হলো, কত কষ্ট হলো। হাদিসের ভিতরে এসেছে, শাহাদত বরণকারীর একটা পিপিলিকার কামড়ের চাইতে বেশি কষ্ট নাই। আমরা দেখি বহুত কষ্ট হয়। আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি যেদিন ফাঁসির রায় হয়, রংপুরে এক জায়গায় 7 জন যুবক জীবন দিয়েছিলেন, অসংখ্য যুবকরা জীবন দিয়েছেন। সেই উপজেলার নাম হলো মিঠাপুকুর। সেখানে আমি মাহফিল করতে গিয়েছি কয়েক বছর আগে। আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল আমিন সাহেব, আমি সহ মিঠাপুকুরের ময়দানে যখন দিনের মাহফিলে গেলাম, যাওয়ার পর সেখানে মাহফিলে যাওয়ার পর মহিলা প্যান্ডেল থেকে আমাদের কাছে খবর আসলো, চিঠি লেখা হলো। চিঠি লেখার পরে চিঠিতে লেখা আছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমরা 7টি মা এখানের মধ্যে উপস্থিত আছি। আমরা 7টা মা এখানে এসেছি, আমাদের সন্তানগুলোকে দিনের জন্য, কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছিলাম। আর আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, আমার ভাইরা, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইর এই যে ভালোবাসা আর মহব্বত, এটা কে পয়দা করে দিয়েছিলেন বলেন? মানুষের অন্তরের ভিতরে কে পয়দা করে দেন? আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আপনি যখন আল্লাহর জমিনের মধ্যে আপনি তাকওয়াবান হবেন, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা হয়ে যাবেন, মানুষের ভিতরে আপনার মহব্বত পয়দা করে দেবে কে? আপনার জন্য জীবন দিতে পারে। আমার ভাইরা, কত নেতার জন্য জীবন দেও, কোরআনের জন্য জীবন দিতে পারো না। কিন্তু কোরআনের জন্য আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই একমাত্র তামাম পৃথিবীতে এত উজ্জ্বল নক্ষত্র ছিল, এত মহা ব্যক্তিত্ব হয়েছিলেন একমাত্র কোরআনের কারণে। ঠিক কিনা কর? আমার ভাইরা দেখেন, তাদের ছেলেগুলো চলে গেছে, মারা চিঠি লিখেছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আমরা 7 জন মা এখানে উপস্থিত আছি, আমাদের সন্তানেরা কোরআনের পাখির পাশির রায় হলো, আমাদের সন্তানগুলো সহ্য করতে পারলো না, রাজপথে বের হয়ে গেল। সেই জন্য তাদেরকে ব্রাশ ফায়ার করা হলো, তাদেরকে শহীদ করা হলো। আমাদের দুঃখ নাই, কিন্তু আল্লাহর কোরআনের পাখি যে বেঁচে আছে, এইটাই আমাদের সান্ত্বনা। আমার ভাইরা, আমি বলেছি, মাইকের ভিতরে বললাম, মাগো চিন্তা করো না, টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব বলেছেন, যারা কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যারা আন্দোলন করতে গিয়ে জীবন দিবে, তারা কিয়ামতের ময়দানে তার মাতা পিতা সহ 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন মানুষকে নিয়ে যাবে? 70 জন মানুষকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, যারা শহীদ হয়, শাহাদত বরণকারী শহীদদের যখন মওত হয়ে যায়, তাদের রক্তটা যখন বের হয়ে যায়, তাদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। কবরের মধ্যে যখন ডাকা হয়, শহীদদের কবরের কোনো আযাব হয় না। কবরের মধ্যে যখন ডাকা হয়, কবরে সওয়াল জব হবে না, এবং কিয়ামতের দিন ভূমিকম্প হবে, বিশাল কম্পন হবে। আল্লাহ তাআলা বলছেন, আল কারিআতু মাল কারিআ, বিকট শব্দ হবে, বেকার আওয়াজ হবে।
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন কম্পন হবে, মানুষগুলো পাগলের মতো মাতালের মতো ছোটাছুটি করবে, আসমান জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই দিন শহীদরা এমন নিরাপদে থাকবে, শহীদরা কবরের ভিতরে থেকে কোনো আওয়াজে তারা শুনতে পাবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে শহীদেরা তারা রক্ত মাখা অবস্থায় হাসরের ময়দানে উঠবে, তাদের রক্ত মাখা অবস্থায় উঠবে। তাদেরকে এই জন্য শহীদ যারা হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলেই তারা দাফন করা হয়। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছি, যত মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতে একবার প্রবেশ করার পর তারা আর দুনিয়াতে আসার জন্য আকাঙ্ক্ষা করবে না। কি করবে না? কোন আল্লাহ তাআলা মুমিন বান্দাদের মেহমানদারির জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় মুমিনদের জন্য মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা আপ্যায়ন করার জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে মানুষ কতদিন থাকবে? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে অনন্তকাল থাকবে, কিন্তু জান্নাত থেকে একবার বাহিরে আসার জন্য, দুনিয়াতে আসার জন্য, বের হওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে না। একমাত্র একদল মানুষ ছাড়া দুনিয়াতে আসার আকাঙ্ক্ষা করবে না। কোন সুবহানাল্লাহ। একদল মানুষ কারা? শহীদেরা। কোন সুবহানাল্লাহ। শহীদেরা কি বলবে? আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন শহীদেরা প্রবেশ করবে, শহীদরা বলবে, আল্লাহ পাক আমাকে আবার দুনিয়াতে দাও, পাঠিয়ে দাও তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য, তোমার কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করতে গিয়া আবার জীবনটা দিয়ে আসি। একবার নয়, দুইবার নয়, আমি 10 বার আমার জীবনটা দিয়ে দিতে যাই। কোন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এই দেশে আমরা আছি, এই দেশের সন্তান আমরা। আল্লাহর জমিনে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আমরা সংসদে নায়ক পাঠিয়েছি, নায়িকা পাঠিয়েছি, গায়ক পাঠিয়েছি, গায়িকা পাঠিয়েছি। আগামীতে আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর জন্য কারা কারা তৈরি আছে? হাত তুলে দেখাও। আরেকবার আমরা দেখতে চাই আল্লাহর কোরআন সমাজ চালাবে। ঠিক না? কান সব তো দেখলাম, একবার দেখি কোরআন কি সমাজ আমাদেরকে উপহার দেয়। এই কোরআনের সমাজ যখন কায়েম করতে চাইবেন, তখন কিন্তু পিঠের চামড়া থাকবে না। ঠিক না? কান বছরের পর বছর জেল কাটতে হবে। হায়রে আমির হামজা, মুফতি আমির হামজা কতদিন জেল কাটছে। ঠিক কিনা? কোন কোন নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলেন একমাত্র হক কথা বলার কারণে। এই জন্য যারা হক কথা বলার কারণে, যারা নির্যাতন করো, মানুষকে অত্যাচার করো, ওরা থাকতে দাও না, বাড়িতে থাকতে দাও না, তোমরাও মারা যাবা, তারাও মারা যাবে। ঠিক কিনা? কান আসরের ময়দানে বিচার হবে, মারা যাওয়ার পরে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, আজ বল দুনিয়াতে তোর রব কে ছিল, তোর মালিক কে ছিল, কার পা চাটামি করেছিলে, আজ বল। এই মানুষগুলো কি বলবে জানেন? এই মানুষগুলো বলবে হা হা লা আদরি, চিল্লাইতে থাকবে, পাগলের মতো হয়ে যাবে। কবর সামনে আছে। কোরআন বিদ্বেষীদেরকে বলছি, তুমি যে কোনো দলের কর্মী হতে পারো, নেতা হতে পারো, অসুবিধা নাই, কিন্তু তুমি একজন ইমানদার হয়ে কবরে যেতে যদি চাও, কোরআনের বিরোধিতা করো না, কোরআনের দায়ীদেরকে মেরো না, কোরআনের দায়ীদের বিরুদ্ধে মামলা দিও না, তাহলে কবরে যাওয়ার পরে কিন্তু তোমার অবস্থা খারাপ হবে। কবরে 3টা সওয়াল আছে না নাই? 1 নাম্বার কি? মার রব্বুকা, দুনিয়াতে আমাদের রবকে। এই মানুষগুলো বলতে পারবে না রব্বি আল্লাহ, তাদের মুখে আসবে না, জবানে আসবে না। তারা বলবে হ্যাঁ হ্যাঁ আপনি কিছু জানি না, আমি কিছু জানি না। কারণ জানে না তো, সারা জীবন তো খালি বিরোধিতাই করছে, সারা জীবন তো কোরআনের রবকে রব হিসেবে মানে নাই। আমরা এখনো যখন আল্লাহর কোরআনের কথা বলি,
আন্দোলনের কথা বলি তখন দেখবেন চোখ বড় বড় করে তাকায়, বোঝা যায় যে জমিনটা মনে হয় তাদের জন্যই। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিকতা দেখাবি না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ছাড় দিয়ে ছেড়ে দেই নাই, আমি ফেরাউনকে ছাড় দিয়েছিলাম ছেড়ে দেই নাই, আমি ধরেছি, আমি যখন ধরবো কেউ তোকে বাঁচাতে পারবে না। এই জন্য আমার ধরা থেকে বাঁচতে হলে আমার কাছে সিলিন্ডার করো, আমার কাছে সিলিন্ডার করো। এজন্য আমার ভাইরা, মুমিন হতে হবে। মুমিন বান্দার পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন প্রকৃত মুমিন হলো তারা, ঈমানদার হলো তারা যারা 1 নম্বর ঈমান আনে আল্লাহর উপরে, 2 নম্বর রাসূলুল্লাহর উপরে, 3 নম্বর হলো রাসূলুল্লাহর উপরে কোনো সন্দেহ পোষণ করে না। তাদের জান দিয়ে, তাদের জীবন দিয়ে, তাদের মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে। আমার ভাইরা বলেন তো দেখি, জিহাদ মানে কি মারামারি নাকি? আপনারা যদি জিহাদের যদি সংজ্ঞা ভালো করে না পান, আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি জিহাদের ব্যাপারে সুন্দর তাৎপর্যপূর্ণ আলোচনা আছে। হারে কি সম্পদ আমাদের জন্য রেখে গেছেন, কি সম্পদ আমাদের জন্য রেখে গেলেন, মানুষ বুঝলে না। কারণ হলো এই দুনিয়াটা থেকে, এই দেশটাকে কোরআন শূন্য বানাতে চাই, কিন্তু কোরআন শূন্য বানানো সম্ভব নয়, ঠিক না? আমার ভাইরা, কোরআন শূন্য বানাতে পারবে না। তিনি বয়ান করেছেন, জিহাদের ব্যাপারে ওয়াজ করেছেন, যদি ভালো করে বুঝে তাহলে আর জীবনে জিহাদের বিরুদ্ধে কথা বলতো না, ঠিক কিনা কোন? কিন্তু নাস্তিক মুরতাদেরা চুরে নাকি শুনে ধর্মের কাহিনী, চোরদেরকে যদি আপনি ধর্মের কাহিনী শোনান তারা কিন্তু বুঝবে না, ঠিক কিনা কোন? আমাদের দেশের এক নাস্তিকের কথা বলবো, এই নাস্তিকের বাড়ি আমার বাড়ির পাশে, বলবো নাম বলবো? এই দেশের পুলিশ, আর্মি, বিজিবি তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের বন্ধু, ঠিক কিনা কোন? সেই দিন আমি টেকনাফ থেকে, মাহফিল থেকে আসতেছিলাম, কক্সবাজার আসবো, গাড়ি নিয়ে গেছি। ড্রাইভার সাহেব 12টার পরে কই ভয় পাচ্ছিল। ড্রাইভার সাহেব বারবার বলছে, হুজুর এই যে সামনে কিন্তু পুলিশে ধরবে, আর আপনাকে দেখলে কোনটা করে এটা আমি জানি না। আমি বললাম কিচ্ছুই হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা সামনে এসেছি, পুলিশ অফিসার 2 জন আমার সামনে দাঁড়ায়া প্রথমে বললেন, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? সুবহানাল্লাহ বলবেন না? বলছে, হুজুর আমরা ওইদিকে ডিউটিতে গিয়েছিলাম, আসার সময় শুনে এসেছি আপনি দোয়া করতেছেন, কিন্তু সময়ের অভাবে দোয়াতে শরীক হতে পারিনি। বলল, হুজুর একটু দোয়া করেন আমাদের জন্য। টেকনাফের কথা বলছি। একটু আগালাম, সামনে আসার পর দেখলাম বিজিবি ভাইয়েরা দাঁড়ায় আছে, যুবকেরা, বিজিবি সদস্যরা, যুবক ভাই দাঁড়ায় আছে কয়েকজন। আমাকে দেখেই বলছে, গাড়ি চেকের মতো দূরের কথা, দূর থেকে বলছে আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন আপনি? বলছে, হুজুর আপনি তো মাহফিলে গিয়েছেন, আপনাকে তো ইউটিউবে আমরা দেখি, ওয়াজ শুনি, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন হুজুর। আমি বলতে চাই, এই দেশের আর্মি বলেন, বিজিবি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, এরা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে নয়। কিছু পাঁচাটা গোলাম, নাস্তিক, মুরতাদ, বেঈমানেরাই মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আগামীতে নাস্তিক মুরতাদরা যদি কথা বলে, জুতা পেটা করতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখা। আমার ভাইরা, এই দেশে নাস্তিক মুরতাদেরা ইমানদারদেরকে মানুষের কাছে জঙ্গি বানায়। কি বানায়? এক নাস্তিকের নাম হলো ডক্টর জাফর ইকবাল, নাম শুনছেন আপনারা? ওর বাড়ি আমার বাড়ির পাশে। ওই নাস্তিক, এই মুরতাদ 24 ঘন্টা আমাদের মুসলমানদের সন্তানদেরকে ইহুদি বানানোর জন্য, বিধর্মী বানানোর জন্য, ঈমান নষ্ট করার জন্য পায়তারা চালায়। মুসলমানেরা এখনো যদি মোকাবেলা করার জন্য প্রস্তুতি না গ্রহণ করো, আপনি আওয়ামী লীগের হন, কোনো অসুবিধা নাই, আপত্তি নাই। আপনি বিএনপির হন, আপত্তি নাই। কিন্তু আপনার সন্তানকে নাস্তিকগুলো খ্রিস্টান বানাতে চাচ্ছে, আপনি খোঁজ রাখছেন না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা এখনো সজাগ হন। বাংলাদেশে 95% মুসলমান, আওয়ামী লীগ সহ যত দলের মুসলমান আছো সকলকে অনুরোধ করছি, নাস্তিক মুক্ত বাংলা গড়ার জন্য কারা কারা হাত তুলে দেখাতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকরা হলো সবচাইতে শত্রু। নাস্তিকরা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিরুদ্ধে আন্দোলন করে ভিতরে ভিতরে, তারা কলম বাজি করেই তারা বিভিন্নভাবে
উস্কিয়ে দেয়। কথা কন ঠিক কিনা? এই জন্য নাস্তিকদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। রাজি আছে মুসলমানেরা? এই জন্য আমরা সেটাই বলতে চাই, আল্লাহর কোরআন এসেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে। কোরআন অশান্ত করে না। কোরআন দিয়ে একবার সমাজ চালান, আপনার ইউনিয়ন চালান, থানা চালান, আপনার দেশ চালান, ইনশাআল্লাহ আল্লাহর কোরআন বলেছে এই সমাজ হবে শান্তির সমাজ। ঠিক রাখুন। আর এই শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আন্দোলন করতে হয়, তাহলে আন্দোলন করতে হবে মুসলমানরা। কিন্তু মুসলমানেরা কোনো ভাইয়ের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে এইভাবে কোনো আমরা বিরোধী কথা বলতে চাই না। আল্লাহর কোরআন যাকে বিরোধী বলেছে, যার বিরুদ্ধে বলেছে, তার বিরুদ্ধে আমরা বলবোই বলবো। কেউ আমাদের কণ্ঠকে রোধ করতে পারবে না, কেউ আমাদের কণ্ঠকে বন্ধ করতে পারবে না। ঠিক রাখুন। কারণ জমিনটা কার? আরো জোরে বলতে হবে, জমিন কার? আইন চলবে কার? আরো জোরে বলতে হবে, আইন চলবে কার? এই কথা বললেই এই তো হুজুরেরা আমরা আইনের বিরোধিতা করছি। আমার ভাইরা, আমাদের দেশের আইনের বিরোধিতা করছি না, আমি স্পষ্ট ভাষায় বলছি। আমাদের দেশের আইন যেটা আছে সেটা লিখেছেন ডক্টর কামাল, আরো কিছু আইনমন্ত্রীরা মিলে। কিন্তু সেই আইন পরিবর্তন করা সম্ভব কিনা কোন? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে যে আইন দিয়েছেন, চুরি করলে কি বিচার হবে, জেনা করলে কি বিচার হবে, মদ পান করলে কি বিচার হবে, সেই আইন কি দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট মিলে একটা আইনকে পরিবর্তন করা সম্ভব? আর জোরে বলতে হবে, পরিবর্তন করা সম্ভব? সম্ভব না। যে আইন পরিবর্তন করা সম্ভব নয়, সেই আইনের মালিক কে? একমাত্র দুনিয়ার পুরো আইন দিয়া 100% শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় আল্লাহর আইনকে বাদ দিয়া। সেই জন্য আল্লাহর আইনে একমাত্র সুন্দর সমাজ গঠন করতে পারে, রাষ্ট্র গঠন করতে পারে। ঠিক কি রাখা? আমার ভাইরা, আল্লাহ তাআলা সেই কোরআনে বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি ধরা পড়ে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাআলার বিধান কি? হাত কেটে ফেলো। এই বিধানটা কার? আরো জোরে বলতে হবে, বিধান কার? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে মানুষের তৈরি করা আইন আর আল্লাহর আইনের পার্থক্যটা কি। আপনাদের চট্টগ্রাম জেলায় চোর ধরা পড়ছে, চুরি আছে না? চুরি হয় না? চোর ধরা পড়ছে, আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? চোর ধরা পড়ছে, তো জেলা প্রশাসক সাহেব তিনি অর্ডার করলেন আগামী মঙ্গলবারে চোরের বিচার হবে সার্কিট হাউস ময়দানে, চট্টগ্রাম সার্কিট হাউস ময়দানে। আর বিচারটা হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দেওয়া হবে? আল্লাহর কোরআন দিয়ে বিচারটা হলে কি হবে বলেন? কথা বলেন না কেন? হাত কেটে ফেলবে। এই অর্ডার যখন হবে, বর্তমান ফেসবুক ইন্টারনেটের যুগে এই সার্কিট হাউস ময়দানে 2-4 জন লোক জমা হবে নাকি? 2-4 জন হবে না লক্ষ লক্ষ মানুষ হবে? লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ যাবে তামাশা দেখার জন্য। কারণ চোর ধরা পড়েছে, এই চোরের হাত কাটা হবে। আমরা দেখতে চাই এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে 200-400 চোরও তো যাবে। কথা কন না কেন? না গেলেও চোরের কানে কিন্তু সংবাদ পৌঁছে যাবে যে মোংলা চোরার কিন্তু আজকে হাত কাটা হয়েছে। ঠিক না খান? আর যতজন ভালো মানুষ আছে, একটা কথা আছে আমাদের দেশে, অভাবে স্বভাব নষ্ট হয়। ওগুলাও বলবে স্বভাব নষ্ট করা যাবে না, অভাবের মাঝে সবর করা লাগবে। কারণ যদি স্বভাব নষ্ট করি, ধরা পড়ে আমার হাত যাবে। ওই লোকটা যখন হাত কাটা হবে, একটা লোকের হাত কাটা দেখে আর শত শত চোর জীবনের জন্য ভালো হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের আইন কিন্তু মানুষের তৈরি করা আইন হলো, চোর যখন ধরো তাকে জেলখানায় ঢুকাও, জেলখানার ভিতরে 3 মাস থাকবে, এরপরে পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে আসবে। আমার ভাইরা, যে চোরটা চুরি করে জেলখানায় 3 মাস পর্যন্ত ছিল, সেই চোরটা 3 মাস পরে এবার ডাকাত হয়ে বের হলো, সমাজের মধ্যে এসেছি, এসে সবাইকে ডেকে বলছে আর ভয় নাই, চিন্তা নাই, জেলখানায় গেলে পরে কি হয় সব দেখে এসেছি। কিন্তু আমার ভাইরা, কিচ্ছু হলো না, জেল হলো না, 3 মাস থাকতে হলো না। শুধুমাত্র আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর বিধান বলেছে, কোরআন দিয়ে আইন জারি করে একটা হাত কেটে দাও, জীবনের জন্য সাবধান হয়ে যাবে। এই লোকটা যখন সমাজের মধ্যে হাঁটাচলা করবে, একজন নারী দেখুক, পুরুষে দেখুক, দেখার সঙ্গে সঙ্গে বলবে ওইটা হলো মংলা চোরা। কারণ হলো কত চুরি করছিল, এই জন্য তার হাত কাটা হলো, এই থেকে সাবধান হয়ে যাবে। শত শত মানুষ সাবধান হয়ে যাবে।
আল্লাহর কোরআনের বিধান সমাজকে এত সুন্দর করতে পারে, কিন্তু এগুলো না করে আমরা মন গড়া আইন বানায়া যখন আমাদের তৈরি করা আইন দিয়া যখন মানুষের চরিত্রকে সুন্দর করতে চাই, সুন্দর কিন্তু হচ্ছে না। ঠিক কিনা কন? না সুন্দর হয়েছে? 100% সুন্দর সম্ভব নয়। এই জন্য যুবকদের যুবতীদের চরিত্র যদি ভালো করতে হয়, জাতি অশান্ত সমাজকে যদি শান্ত করতে হয়, তাহলে কোরআন ছাড়া আর বিকল্প কোনো কিতাব নাই। ঠিক কিনা কন? এই জন্য আমার ভাইরা, সমাজ থেকে অশান্তি দূর করার জন্য, রাষ্ট্র থেকে অশান্তি দূর করার জন্য আমার সমস্ত দলের ভাইদেরকে বলছি, আপনারা ভুল বুঝবেন না। আপনাদের বিরুদ্ধে বলছি না, কারো বিরুদ্ধে বলছি না। আপনি একজন মুসলমান, কোরআনের ভিতরে আইন আছে, এটা মানতে হবে। কোরআনের ভিতরে নামাজের কথা আছে, স্বীকার করতে হবে। রোজার কথা আছে, স্বীকার করতে হবে। হজের কথা আছে, স্বীকার করতে হবে। যাকাতের কথা আছে, স্বীকার করতে হবে। আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলনের কথা আছে, জিহাদের কথা আছে। এগুলোকে 100% মানলে আপনি ইমানদার। ঠিক রাখাল? আপনি যে কোনো দল করতে হবে, ইমানের ব্যাপারে, কোরআনের ব্যাপারে আপনি দলবাজি করলে হবে না। আপনি কোরআনের পক্ষের সৈনিক থাকতে হবে। এরপর হলো আপনার দল, আগে হলো আপনার দিন। 1 নম্বর হলো আপনার দিন। আমাদের দেশে শেরে বাংলা একে ফজলুল হক নাম শুনেছেন? শেরে বাংলার পাঠ আপনারা পড়েছেন বইয়ে? এই শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন একজন ইমানদার ব্যক্তি। তিনি কলকাতা কোর্টে তিনি একটা মামলায় লড়ছেন। তখন তিনির বিরুদ্ধে যখন বিভিন্ন অভিযোগ করা হচ্ছিল, বলা হয়েছিল যে তিনি হিন্দুদের পক্ষে যে কথা বলেন, তখন তিনি একটি বাক্য উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি শেরে বাংলা একে ফজলুল হক, 1 নম্বর হলো আমি মুসলমান, 2 নম্বর হলো আমি বাঙালি। কথা ঠিক কিনা? 1 নম্বর আমি মুসলমান, 2 নম্বর আমি বাঙালি। আমি প্রথমে বাঙালি, পরে মুসলমান নই। আমরা মুসলমান না বাঙালি? প্রথমে মুসলমান না বাঙালি? প্রথমে আমি মুসলমান, প্রথমে আমি ইমানদার, এরপরে আমি বাঙালি। ঠিক না গান? এই জন্য ইমান থাকবে আগে। সর্বপ্রথম আমার দিন, এরপরে আমার দুনিয়া। আজ কিছু দুনিয়া লোভী শুধু পা চাটারা খালি দুনিয়া দুনিয়া করছে, আর ইসলামের বিরোধিতা করছে, ইমান নষ্ট করছে। সেই জন্য ইমান ছাড়া নাজাত পাওয়া যাবে হাশরের ময়দানে। আল্লাহ তাআলার সামনে কোন বাহাদুরের বাহাদুরি চলবে না। চলবে? চলবে না। এই জন্য পরকালকে ভয় করুন, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে না। সবাই আমরা কোরআনের সাথে কতদিন পর্যন্ত থাকবো? জোরে বলেন কতদিন? যদি এই কোরআন শরীফের জন্য, যদি আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দেওয়া লাগে, গড় যদি সারণ লাগে, বাড়ি যদি সারণ লাগে, তাহলে রাজি আছি তো ইনশাআল্লাহ। কিন্তু কাউকে আমরা মারামারি করার জন্য নয়, কার জায়গা দখল করার জন্য নয়, কার চেয়ার দখল করার জন্য নয়। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। আল্লাহর কোরআন যা বলেছে তা আমরা মেনে চলবো, কোরআন অনুযায়ী জীবন চালাবো, কোরআন মানবো। কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, করব। এতে যদি জীবন যায়, জীবন দিয়ে দেব। এরপরেও 1 সেকেন্ডের জন্য পিছপা হবে না। বাতিল শক্তির সামনে মাথা নত হবে না। কারা কারা মাথা নত করবো না? হাত তুলে দেখায়। আমার ভাইরা, আপনাদেরকে বলছি, কোরআন শরীফ এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য। কিসের জন্য বলেন তো দেখি? কোরআন শরীফে মাইনাস করলে অশান্তি তৈরি হবে, এটা কেউ পারবে না। আর এই কোরআন এসেছিলই এই দুনিয়ার পথ হারা মানুষকে পথ দেখানোর জন্য। আজকে আমরা কোরআন শরীফ থেকে দূরে না কাছে? আর জোরে বলেন দূরে না কাছে? ভাই, আপনি বলতে পারেন যে হুজুর আমরা কৃষক মানুষ, শ্রমিক মানুষ, সাধারণ মানুষ, কি করব? আপনার জন্য দিন যতটুকু দরকার, আমার জন্য ততটুকু দরকার। ঠিক কিনা কন? এই জন্য আমার ভাইরা, আমি কি রাষ্ট্র বিরোধী কোনো কথা বলেছি? সরকার বিরোধী কোনো কথা বলেছি? সরকারের আইনের বিরুদ্ধে কোনো কথা বলেছি? কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছি? আল্লাহর কোরআনের বিরোধী যারা, তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা 95% মুসলমান। আমরা সকল দলের মুসলমান ভাইরা এক হয়ে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এক হয়ে থাকবো। যতদিন বাঁচবো ইমানের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলেন আমিন। যে কথাগুলো বললাম আপনাদেরকে, আমাকে আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমার সম্মানিত ভাইরা, আপনাদেরকে অনেক
আইইউবি মিডিয়া, অপসংস্কৃতিমুক্ত আধুনিক ভিডিও সেন্টার।